আচ্ছা, যেটা আমরা যাচ্ছি, আমাদের বর্তমানে যে কাজটা আছে এটা হচ্ছে লোফট 2.0। এর আগে ছিল লোফট 1 ছিল, এটা হচ্ছে লোফট 2, এটা আপডেট ভার্সন। এটার এই গুগলি ডাটার কাজ, এখান থেকে বিভিন্ন প্রকার কাজে ওনারা ডাটা ইউজ করবে, যা করে আমাদের যে প্রয়োজন নেই ওনারা কি করবে, আমরা আমাদের কাজ করে দিব। ফাইলটা আমি লগ ইন করে ফেলছি। লগ ইন করার সময় লগ ইন করলে এরকম একটা সেম একটা ইন্টারফেস চলে আসবে। আর লগ ইন করার জন্য কিভাবে লগ ইন করতে হয় টিউটোরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, না হয় পরে আমি আবার এটা ট্রেনিং শেষে আমি লগ ইন কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিব। লগ ইন করার জন্য কিছুই না, গুগলে গিয়ে ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিবে, একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবে। আর লিঙ্কটা আমরা সবকিছু কিভাবে করতে হবে না, আমার লিঙ্ক, ইউজার, পাসওয়ার্ড সব আমরা দিয়ে দিব। আচ্ছা যাও, এখন আমাদের কথা হলো এই হচ্ছে লোফটের। আমি আগে টুলস গুলা একটা এক্সপ্লেন করতে, কোন টুলস এর নাম কি এবং কোন টুলস এর কাজ কি। ওপেন করার পরে ফার্স্ট আমাদের কাজটা হচ্ছে, যে কোনো কাজ শুরু করার আগে প্রথম কাজটা হচ্ছে আমাদের কাজটা, এখানে কিন্তু এই যে লেখাগুলো দেখছি লেখা হয়ে গেছে অটো লেখা, এগুলা যে কোনো ফাইল খুলে এরকম একটা লেখা চলে আসবে। আর ফাইল খুলতে হবে না, ফাইল যার যার অ্যাকাউন্টের মধ্যে তার তার ফাইল অটো চলে আসবে। ফাইল কেউ কাউকে দিতে হবে না। আমার সাথে এর আগে অনেকে কাজ করছে ওয়ার্ক বেঞ্চে, ফাইল দিতে হতো, ফাইল লাগতো, এখানে তা নেই। ফাইল অটো আসবে, একটা কাজ শেষ করবে আর একটা ফাইল চলে আসবে। এখানে কাউকে বলতে হবে না, কাউকে দিতেও হবে না। আমি একটা করলাম, 10টা করলাম, 20টা করলাম, 10 ঘন্টা করলাম, সমস্যা নেই, ফাইল একটা শেষ করবে একটা চলে আসবে। প্রথমত লগ ইন করার পর ফার্স্ট কাজটা হচ্ছে যে ফাইলটাকে পার্ক করতে হবে। পার্ক মানে কি, ফাইলটা আমাকে এখান থেকে নিতে হবে। এখানে আমি লগ ইন করার সাথে সাথে একটা ফাইল চলে আসছে, আমাকে এটা আমি এখন নিতে পারবো। হ্যাঁ, এমন যেই লগ ইন করবে তার এক একটা ফাইল চলে আসবে, কিন্তু সেটা কিন্তু থাকবে না, স্থায়ী থাকবে না। স্থায়ী থাকার জন্য আমি কাজ করবো, এটার জন্য ফাইলটাকে পার্ক করে এখান থেকে পার্ক করতে হবে। রেড মার্ক ইজ বেটার। ওকে, এখান থেকে ফাইলটা পার্ক করতে হবে, এই হলো পার্ক। আর এটা হচ্ছে পার্কিং লট। যেটা হলো পার্ক কাজটা, এখান থেকে পার্ক করতে হবে। আর পার্কিং লট হচ্ছে পার্কিং এ রাখার জন্য। আর একটু ক্লিয়ার বলে দেই, পার্ক আর পার্কিং লটের মধ্যে পার্থক্য কি। পার্ক হচ্ছে গিয়ে পার্ক হচ্ছে গিয়ে কাজটা নতুন কাজ, এখান থেকে আমার একটা কাজ শেষ করার পর আর একটা নেওয়ার জন্য, অথবা নতুন আইডি আমি যখন পাবো, তখন পাওয়ার পর আমি কাজটা শুরু করার জন্য আমাকে একটা ফাইল নিতে হবে। এটাই হচ্ছে পার্ক করা। আর পার্কিং লট হচ্ছে আমি যখন আমি কাজটা যতটুকু করছি এগুলো কমপ্লিট করে আমি পার্কিং লটে রেখে দিব। আমি দ্বিতীয়বার যখন আবার আজকে আজকে আমি 6 ঘন্টা কাজ করলাম বা 2 ঘন্টা কাজ করলাম বা 10 মিনিট কাজ করলাম, এখন করার পর যখন আমি এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে আমি ক্লোজ করে দিব, ব্রাউজারটাকে ক্লোজ করে দিব, তখন কিন্তু আমার ফাইলটা আর থাকবে না। আমি যা কাজ করছি চলে যাবে। সেই ওটা করার আগে আমাকে এটাকে আবার এই পার্কিং লট থেকে আবার এই পার্কে নিয়ে যেতে হবে। তো এখন আমরা দেখি আমরা কিভাবে পার্কিং লট থেকে পার্কিং কি করবো। এখন আমি নতুন লগ ইন করার পর সবারই এরকম একটা চলে আসবে। আসার পর ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে পার্কে ক্লিক করব। ফার্স্ট হচ্ছে পার্কে ক্লিক করব। পার্কে ক্লিক করার পর আমি অলওয়েজ এটা সিলেক্ট করব। কখনো আমরা উপরে এটা সিলেক্ট করব না, ভুল করে করব না। সবসময় আমরা এটা সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা আর কিচ্ছু করব না, এখানে আমরা পার্কে ক্লিক করে দেব। সিলেক্ট করার পর কি করব, এটা সিলেক্ট করব, পার্কে ক্লিক করব। তাহলে এই ফাইলটা আমি কাজ করার জন্য আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এই ফাইলটা আর কেউ নিতে পারবে না আমার কাছ থেকে। দেখ, আমি পার্কে ক্লিক করে দিই। আচ্ছা, ফেল হয়ে যাচ্ছে, কন্টিনিউ ওয়ার্কবেস। আমি পেজটা লেট লেট করে ফেলছি মেবি। হ্যাঁ, এই জন্য। হ্যাঁ, পার্ক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, পার্ক হয়ে গেছে। পার্ক হওয়ার কারণে এটা এখন কি একটা গ্রে কালার হয়ে গেছে না, আগে একটা ব্ল্যাক কালার ছিল এরকম, এটা এখন একটা একটা গ্রে কালার মতন হয়ে গেছে, ডিপ হয়ে গেছে কালোটা। কারণ আমি ফাইলটা, এটা আমার অ্যাকাউন্টে এখন আমার ইউজারে এই ফাইলটা এখন টোটাল অ্যাড হয়ে গেছে। আমরা ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত ফাইলটা লোড হয় না। কেন লোড হচ্ছে, লোড হলে এখানে অডিওর যে ওয়েব গুলো এখানে চলে আসবে।
প্রথমবার একটু লোড হতে সময় লাগবে। হ্যাঁ, আমার ফাইলটা লোড হয়ে গেছে। সো আমার ফাইলটা আমি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন, এই ফাইলটা কত মিনিট? এই ফাইলটা হচ্ছে 30 মিনিটের, 30, এখানে একটা মিনিট, এটা হচ্ছে ফাইলটা টোটাল ডিউরেশন কত, ঠিক আছে? আচ্ছা, আর পার্কিং লটটা যেটা, পার্কিং লটটা হলো, আমি একটা পার্কিং লটে ক্লিক করি। আমি এখন যেই ফাইলটা করতেছি, ফাইলের একটা নাম আছে না, আমরা কিভাবে জানবো আমরা কে কোন ফাইল করতেছি? এটাই হচ্ছে কোশ্চেন আইডি। এই কোশ্চেন আইডি হচ্ছে আমার এই ফাইলের নেম। এক্সাম্পল, আমরা তখন একটা এমপ্লয় করি বা স্কুলে পড়াশোনা করে, তখন একটা রোল নাম্বার থাকে না, আমরা বুঝতে পারি এটা আমার, এটা একই সেম। এটাই হচ্ছে ফাইল। এই ফাইলটাই হচ্ছে আপনার কাউন্ট হবে গিয়ে। এই ফাইলটাকে আমাকে কি করতে হবে? ফাইলটাকে আমার কপি করতে হবে। ফাইলটা কপি করে আমাকে, আমি এখান থেকে, আচ্ছা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন কোশ্চেন, ওপেন আনসার কোশ্চেন, আমি এইটা কোশ্চেন আইডি থেকে মার্ক করলাম। এই যে কোশ্চেন আইডি, এটা মার্ক করলাম। আবার বলি কোশ্চেন আইডি, এটা হচ্ছে কোশ্চেন আইডি, এটাই হচ্ছে এই যে কোশ্চেন আইডি। এটা কোশ্চেন আইডি মানে আমার ফাইলের নামটা, এটা হচ্ছে কোশ্চেন আইডি। তো আমি কোশ্চেন আইডি থেকে এটাকে এভাবে মার্ক করলাম, রাইট ক্লিক করলাম, কপি করতে পারি বা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। কপি করার পর আমার কাজটা আমার রাখতে হবে না, আমি আমি কোন ফাইলটা করতেছি, আমি যে শীটটা আপনাদেরকে সবাইকে শেয়ার করব, এখানে যে টাস্ক আইডি নামে যেটা আছে, টাস্ক আইডি বা কোশ্চেন আইডি আমি লিখে দিব। এই শীটটা শেয়ার করব আমি, এই কোশ্চেন আইডি দিয়ে তার এখানে এটা পেস্ট করে দিতে হবে। আর লেন্থ কত ছিল? 30 মিনিট, আমি এটা লিখে দিলাম। হুম। আর স্ট্যাটাসে গিয়ে কি লিখবো? প্রোগ্রেস, মানে আমরা কাজ শুরু করছি। এখানে ইউজার নেম বলতে, ইউজার নেম বলতে যে ইউজার নেমটা আপনাদেরকে দেওয়া হবে ওটা এখানে পেস্ট করে দিবেন। যার যার ইমেল আইডি আমি আপনাকে দিয়ে দিব, কার ইউজার নেম কোনটা। হ্যাঁ, আর ইউজার আইডিও দিয়ে দিব, ওটা এখানে পেস্ট করে দিবেন। আর পার্ক ডেট বলতে, আচ্ছা এটা আমি একটু ফরম্যাটটা চেঞ্জ করে দেই যাতে কারো ডেট লিখতে না হয়। জাস্ট ওয়েল ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন ইন ডেট। ওকে, আমরা যখন এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। তো আমরা আছে 9 তারিখে, ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। তাহলে আমরা 9 তারিখে কি গেলাম, ফাইলটা আজকে স্টার্ট করলাম। জাস্ট এইটুক, যখন আবার কমপ্লিট হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, ট্রান্সলেশন কমপ্লিট, যখন সাবমিট করে ফেলবো তখন আমরা সাবমিটে ক্লিক করে দিব। রাইট, এটা হচ্ছে এখানে কাজ। এখানে আপনি আপনার পর এই যে নাম আপনারটা থাকলো, মনে করেন কালাম, তারপর আরেকজন আসতে পারে জামাল, ঠিক আছে? তো এইভাবে পর্যায়ক্রমে সিএল আসতে থাকবে, যার যার নাম যেটা আছে তার ওইখানে আমরা এটাকে ওই ফাইলটা পার করব। আর একজনের ফাইলের কাছে আরেকজন যাব না, যদি যেয়ে থাকি আমরা কিন্তু হিস্ট্রিকে দেখতে পারবো কে কি করেছে, কে কোনটা মুছেছে বা এডিট করেছে, ঠিক আছে? এই জন্য আমরা অন্য কোথাও যাব না, যার যারটা আমরা তাড়াতাড়ি কাজ করবো। ভাই, হ্যাঁ, শীটটা দেখতে পাচ্ছি না তো, শীট। শীটটা দেখা যাচ্ছে না? না না, শীট দেখা যাচ্ছে না তো। ও সরি, লেট মি চেঞ্জ দ্য শেয়ার। শেয়ার 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 শেয়ার, নিউ শেয়ার। এখন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি দেখা sorry, যাচ্ছে। আমি শেয়ারটা তো ফুল কমপ্লিট শেয়ার করি, এই কারণে সমস্যা হয়েছে। ঠিক আছে, যেটা বললাম, আমরা এখানে কি বললাম, যে ওই এখান থেকে যেখানে আমরা ওই যে কোশ্চেন আইডি যেটা নিয়ে আসছি, আমরা দ্বিতীয় কোশ্চেন আইডি এখানে পেস্ট করে দিব, যে ফাইলটা, ফাইলটার ডিউরেশন কত মিনিট, আর ফাইলটা এখানে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ইন প্রগ্রেসিং রাখবো ফার্স্ট, মানে আমরা কাজটা পিক আপ করে নেমে পার্ক করে নিয়েছি। আর কয় তারিখে নিয়েছি এটা এখানে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, যেখানে ক্লিক করে ক্যালেন্ডার চলে আসবে, আমরা এখানে ডেটটা বসিয়ে দিব, কেমন দেখাই দিব। আর ইউজার নেম আমরা যার যার ইউজার নাম তাকে দিয়ে দেওয়া হবে, ইউজার আইডি দেওয়া হবে, আমরা এটা ফিল আপ করবো। ওই অনুপাতে কামাল আসলো, জামাল আসলো, পরে আরেকটা আসতে পারে, কেউ আসতে পারে, তারপর আরেকজন আসতে পারে, ঠিক আছে? এইভাবে আমরা পর্যায়ক্রমে আসবো।
কিন্তু দেখবো একজন আর আরেকজন এডিট করবো না। যদি এডিট করি তাহলে আশা করি সবাই জানি আমরা কিন্তু দেখতে পারবো কে কোন ফাইলটা এডিট করেছে। এই জন্য আমরা, যেহেতু আমরা গ্রুপ ওয়ার্ক করতেছি, আমরা নিজেদের কাজ নিজের করবো, একজনের কাছে আরেকজনকে প্রবলেম ক্রিয়েট করবো না, কারণ এটা সবার সাথে শেয়ার থাকবে, সেম শিট। আচ্ছা, যদি 2 মিনিট পর 1 মিনিট পর চলে যাবে, তো আমি এটাকে যখন চলে যাবে তখন দ্বিতীয় মিটিং অটো লগ ইন হয়ে যাবে, কাউকে কিছু করতে হবে না। ফার্স্ট মিটিং শেষ হওয়ার সাথে সাথে যদি 30 মিনিট টাইম থাকে জুমের ফ্রি ভার্সনে, প্রথম মিটিং শেষ হওয়ার পর দ্বিতীয় মিনিট অটো কানেক্ট হয়ে যাবে। যে মোবাইল ডিভাইস কেউ ইউজ করতে করে সেক্ষেত্রে সমস্যা সমস্যা হতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল আমরা এই শীটের মধ্যে কিভাবে ফিল আপ করবো। আর শীটের মধ্যে যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কমন মিস্টেক আছে, এই শীট থেকে আমরা দেখে নিব কমন কোন মিস্টেক যেগুলো আছে আমরা বলে দিব, এটাতে কিছু করার প্রয়োজন তারপর আমি বলে দিব। ঠিক আছে, এখানে কিছু ইউজফুল লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্ক গুলোর মাধ্যমে আমরা কোনো হেল্প প্রয়োজন হলে, গাইডলাইন প্রয়োজন হলে, গুগলের গাইডলাইন লাগলে এখানে ক্লিক করে ডেভেলপার গুগলে চলে যাবে, ওইখান থেকে আমরা গুগলের গাইডলাইন দেখতে পারবো সামথিং প্রবলেম। আচ্ছা করে শীটটা আসলে কিছুই নেই, যার যার কোশ্চেন আইডি গুলো আমরা এইভাবে যার যার যেখানে দিয়ে দেবো আমি ডিউরেশন দিয়ে দিব। এখানে আপনার পুরা বাকিটা এখানে এত কিছু থাকবে না, অবশ্যই এটা কাস্টমাইজ করে দিব আমি। ওকে, আমি আবার মিটিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে আমরা কোশ্চেন আইডি নিলাম। পরে আমরা যখন কখনো কাজ ছেড়ে দিব, এক্সাম্পল এখন আমার কাজ আজকে আমি এখন 2 ঘন্টা কাজ করলাম, ভাবছি এখন তবে একটা ব্রেক নিব। ব্রেক নিতে হলে কি করতে হবে, এখানে ক্লোজ করলে কিন্তু সমস্যা, ক্লোজ করলে কিন্তু ডাটা লস্ট হয়ে যাবে, ক্লোজ করা যাবে না এটাকে, এখান থেকে ডাইরেক্ট ক্লোজ করা যাবে না। ক্লোজ করার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে ওপেন কোশ্চেনে গিয়ে কি আমার পার্ক চলে আসছে না? প্লিজ, যে এখানে ক্লিক করে আমাকে এটাকে পার্কে দিতে হবে। আচ্ছা, এটা আমরা পরে দেখি, পার্ক আমরা পরে আসি। এখান থেকে বেরিয়ে গেলাম, আমার ফাইল পার্কিং এ চলে আসছে। ওকে, এখন আমি কাজটা বলবো। এখন টুলস, টুলস হচ্ছে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে প্লে বাটন। হ্যাঁ, এটা তো স্পিড কন্ট্রোল করার জন্য, আগে পরে দ্রুত শোনার জন্য। আর এটা হচ্ছে একদম সবার শুরুতে চলে যাওয়ার জন্য, আর একবার সবার ফার্স্টে চলে যাওয়ার জন্য। 1 2 3 4। আচ্ছা, এটা আমি একটু প্লে করে দেখি এটা কি আছে। প্লে বাটন করলাম। আচ্ছা, স্ক্রিন তো মনে শেয়ার হয় না সিজাদা? স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার আছে, দেখতে পাচ্ছি। কোনটা দেখতে পাচ্ছেন ফাইল? ওয়ার্ক, আপনার ওয়ার্ক বেঞ্চ বা হচ্ছে বা এটা হ্যাঁ, রয়েছে যেটা লোড দেখতে দেখাচ্ছে। পাচ্ছেন না? হ্যাঁ, লকটা আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পেলে ঠিক আছে। এখন আমি প্লে করি এটাকে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা একটা সুন্দর সময় এসেছি। এরকম বাংলা কথা, সবগুলো এরকম বাংলা কথাই আছে। তো এখন যেটা হলো, এটাকে ওদের কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে কোন, যে ওদের যে ফাইলগুলা, ওই ফাইলগুলা প্রত্যেকটা স্পিকারের নাম থাকতে হবে। যেমন মনে করেন যে একটা স্পিকার কথা বললো, এখন যে লোকটা কথা বলতেছে উনি হচ্ছে স্পিকার, শুনি না নাম আছে কিনা। আপনারা কেমন আছেন? আমরা একটা সুন্দর সময় এসেছি, মানে ঈদের আনন্দের। হ্যাঁ, এখন হচ্ছে স্পিকার নেম, ওনার নাম তোমার জানতে পারছি না ওনার নাম কি নাম, উনি বলেনি। এই জন্য আমরা সবসময় স্পিকার, এটাকে স্পিকার 1 থেকে শুরু করব। আমাদের নিয়ম হচ্ছে স্পিকারের জন্য আমাদের কি করতে হবে, স্পিকারের জন্য স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3, স্পিকার 4, যদি এত স্পিকার থাকে আমরা এভাবে স্পিকার 1 2 3 4 দিয়ে সামনে যাওয়া যাবে। যখন এখন আমি প্রথমটা এখন একটু কেটে একটা কাজ করি তাহলে একটু পার্টিকুলার হয়ে যাবে। আগে বলে দিই, এখানে কিন্তু কাজ দেখা যাচ্ছে করা আছে, তাই না? হুম, আসলে কাজটা কিন্তু করা না, এটা হচ্ছে প্রিফিল, অর্থাৎ আমি যখনই এটা গুগল থেকে অটোমেটিক ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলা 99% রং, 99.99% রং। সো আমরা কি করবো, এগুলো রাখবো না,
এগুলো দেখে দেখে শুনে আবার ঠিক মানে ই করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে। এগুলো হলে আমরা কি করবো, সব যা আছে যা যেগুলো আছে আমরা সবগুলো মুছে দিব, ডিলিট করে ফেলবো। এখানে কিছুই রাখবো না, যা আছে এখানে যত লেখা আছে আমরা সবগুলো ডিলিট করে ফেলবো। তো আমি ডিলিট করে দিচ্ছি এটাকে। এ কথার সাথে কাজের মিল থাকবে না। আমরা প্রথমে ফাইলটাকে পুরো ফুল ডিলিট করে ফেলবো। মনে করলাম পুরো ফাইলটা আমি ডিলিট করে ফেললাম, তাই না? স্টার্টিং এ দিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ভয়েস নেই, এখানে পর্যন্ত ভয়েস আসছে। এখানে যে স্পিড করা, এটা হচ্ছে এটাতে বাদে আমরা ফাইলগুলা কাটলে টুল, পেন টুল, এটা এটা হচ্ছে গিয়ে আপনার ফাইলটা কাটার জন্য, ভাগ করার জন্য। কোনো ফাইল 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না। এই বক্স গুলো যে আমরা বানাবো, এই বক্স গুলো যে বানাবো আমরা, এগুলাকে 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না। অর্থাৎ 30 সেকেন্ড বরাবর 30 সেকেন্ড থাকতে হবে, কিংবা একটু কম হলে সমস্যা নেই। কিন্তু 30 সেকেন্ডের উপরে 1.10 মাইক্রোসেকেন্ডও বাড়ানো যাবে না। ফার্স্ট স্পিকারের ভয়েস গুলো, আর যেগুলা ভয়েস নেই, এরকম খালি দেখতে পাচ্ছি, এরকম কথা নেই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এগুলো আমি বলে দিচ্ছি কি করব। আচ্ছা, এটা আমি একটা ফাইল কাটি, তাহলে এখান এটা দিয়ে কাটবো, এই টুল দিয়ে কাটবো, এই প্লাস চিহ্ন দিয়ে। কাটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে যাব, এখানে একটা ক্লিক করে দিব, ফাইল কেটে গেছে। একটা এখানে বক্স চলে আসছে, এটাকে মনে করলাম আমরা স্পিকার 1 দিলাম। এখান থেকে আমরা প্লাস দিয়ে স্পিকার 1, স্পিকার 2, হ্যাঁ, আবার প্লাস দিব স্পিকার 3, আবার প্লাস দিব স্পিকার 4, কিংবা এডিট করে আমরা 4 লিখতে পারবো এইভাবে। ঠিক আছে? যতগুলো স্পিকার আসবে ডিলিট, প্রয়োজন হলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু এখানে একটা ভয়েস পেয়েছি ওনার, যে শুনি কি বলতেছিল। আর আর এখানে কিবোর্ড দিয়ে শর্টকাট কাজ করার জন্য এখানে আমরা যে একটা বাটন দেখতে পাচ্ছি, যেটা এই যে কিবোর্ডের এটার মাধ্যমে আমরা কিবোর্ডের শর্টকাট গুলা কিভাবে কাজ করে জানতে পারবো। আর এই যে এটা দিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের গাইডলাইনটা কি আছে, আমরা কিভাবে কাজ করতে হবে না করতে হবে। এখানে ডিরেকশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। যাই হোক, এখন তাহলে নেক্সট হচ্ছে আমি এখন ফাইলটাকে একটু কাজ করব। কাজ করার জন্য কিবোর্ড দিয়ে আমি স্পেস বার দিয়ে আমি এটাকে কিবোর্ডে স্পেস দিয়ে আমি এটাকে প্লে করলাম। সুপ্রিয় আচ্ছা, আমি একটা সিঙ্গেল বক্স প্লে করি। সুপ্রিয় সুপ্রিয় তো আরেকটা জিনিস বলার প্রয়োজন ছিল সবার আগেই, যেটা হলো যেটা এখানে প্লে বাটন আছে দুইটা। দুইটা কেন? এইটা দিয়ে হচ্ছে পুরোটুক প্লে, ফুল প্লে হবে। আর এখানে যে প্লে বাটন দেখতে পাচ্ছি, আমি যে বক্সটা যে যতটুকু আমি কাটতেছি শুধু এতটুকু প্লে করার জন্য। আবার এখানে যখন আমার একটা যে জন্য বক্স তৈরি করব, তখন আর একটা প্লে বাটন এইভাবে আমরা ওটাতে প্লে করব, তখন কি হবে, একটা থেকে আর একটা যাবে না, আমি এটার মধ্যে প্লে হয়ে থেমে যাবে। যেমন আমি যদি এটা দিয়ে প্লে করি, বন্ধুরা, তো চলতেই থাকবে, চলতে থাকবে। আর আমি যদি এটা দিয়ে প্লে করি, প্রিয় স্টপ। সুপ্রিয় সুপ্রিয় কি বলছে, সুপ্রিয় বলছে, এটাকে আমি লেখা লিখে দিব। যাই বলছে আমরা এখানে টাইপ করে ফেলবো, অবশ্যই বাংলা টাইপ করব। হ্যাঁ, বাংলা টাইপ করব। আর এখানে কি কোনো কিছু নেই। আর কিন্তু আমাদের কি হলো, এখানে কিন্তু আমরা বেশি কেটে ফেলছি, তা হবে না। আমাদেরকে একটু বয়েস যে পর্যন্ত কথা বলছে, এ থেকে একটু আমরা একটু বেশি রাখবো। হুম। অর্থাৎ এটাই হচ্ছে, এটাকে বলা হয় বাফারিং। অর্থাৎ কোন ভয়েস আমরা যদি ভয়েসটাকে এই বরাবর কেটে ফেলি, কেটে যাবে। এই বরাবর কাটবো না, সবসময় একটু হালকা, মিনিমাম 100 মাইক্রোসেকেন্ড পর্যন্ত একটু বেশি রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের একটা রুল আছে গাইডলাইনের, যেটাকে বলা হয় আমাদেরকে স্পেস দিতে হবে। অডিও এন্ডিং আর শুরু, স্টার্টিং এন্ড এন্ডিং এর মধ্যে আমাদেরকে এখানে একটু হালকা গ্যাপ রাখতে হবে। তো আমরা একটা গ্যাপ রেখে দিব, তাহলে আমাদের কাজে কোনো সমস্যা হবে না, আর আমাদের কাছে রিজেক্ট করতে পারবো না।
এই করার জন্য আমি কি করব, এখানে এইটাকে ধরে এখানে নিয়ে আসবো, শেষ। আমার তো এটার কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছি এখানে অনেক লম্বা গ্যাপ। আর একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের 0.5, অর্থাৎ প্রতিটা অডিওর মধ্যে আমাদেরকে যদি এরকম লম্বা গ্যাপ থাকে, আমাদের 5 সেকেন্ড গ্যাপ থাকে, 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড গ্যাপ, 0.5, এটা হচ্ছে, এটাকে বলে 0.5। এরকম যদি কোথাও অডিও দেখি যে এখান থেকে এই পর্যন্ত 0.5 সেকেন্ড গ্যাপ আছে কিনা চেক করবো। আমি এখানে চেক করব কিবোর্ডের মাধ্যমে, রাইট সাইডে যে অ্যারোটা আছে ওটা ক্লিক করব। হ্যাঁ, 5 সেকেন্ড আছে, এখনো 5 সেকেন্ড, এখানে লম্বা লম্বা একটা গ্যাপ আছে যেটাকে বলে 500 মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, এখানে গ্যাপ আছে, এই জন্য কি করব, আমি এটাকে এখান থেকে আবার এটাকে স্প্লিট করবো, এটা দিয়ে এই স্পিকার এটাকে দিব। আমরা জানি এটা, যেটা শুনলাম আবার একটু প্লে করে দেখি বন্ধুরা, বন্ধুরা। কি কে স্পিকার ওয়ানই দেখিয়ে দিব, এখানে আমরা যা বলবে তা লিখে দিব বন্ধুরা, শেষ। এখানে কোনো সাউন্ড নেই, কোনো নয়েজ নেই, কোনো মিউজিক নেই, কিচ্ছু নেই। তারপর কি এখানে আছে, এগুলো আমার প্রয়োজন নেই দেখার। এখানে কি করব, এখানে আমি একটু এটাকে আমি স্প্লিট করে দিই। হ্যাঁ, প্লে করি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আ আ এটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা বাঙালি যখন কথা বলি, আ কথা বলে, আচ্ছা এটা কি অবস্থা, তুমি কেমন আছো, এটা দেখছিলা, বললো যে হ্যাঁ ওটা তো, এই যে এবার টান দিই মাঝে মাঝে। হ্যাঁ, তো এরকম টান আমরা রাখবো, গুলাবাকে আবার বাইরে রেখে দিব না। এই জন্য বলছি সবাইকে একটু হালকা একটু একটু বেশি রাখার জন্য, তাহলে এই ইস্যুগুলো আমাদের ফেস করতে হবে না। তো এইটাও কিন্তু স্পিকার ওয়ানই, তাই না? এটা করে দিব। এইভাবে আমাদেরকে কাজগুলা করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, আমাদের অভ্যাস আছে, যেমন মনে করেন আমরা একটা জিনিস লিখলাম, লেখার পরে কি হচ্ছে, আচ্ছা এখানে লিখি, আমার নাম কবির। নাম লেখা যাবে না, আমি চাই, আমি চাই লিখলাম, লেখার পরে আমরা কি করি, একটা স্পেস মেরে দিই, না দেওয়া যাবে না। অর্থাৎ কোন সেন্টেন্স শেষ করলে কোনো বক্সের ওই আগে স্পেস রাখা যাবে না। অনেক সময় আমরা লেখার আগে অনেকে কি করি, একটা স্পেস দিয়ে পরে লিখি, লেখা শুরু করলাম, একটা একটা স্পেস দিয়ে তারপর লিখতেছি, আবার আরেক বক্সে যাওয়ার আগে দেখা গেছে আমরা আরেকটা স্পেস দিয়ে পরে আরেক বক্সে যাচ্ছি, না। অর্থাৎ কোনো বক্সের ভিতরে আমরা এক্সট্রা স্পেস রাখবো না, কোথাও আগে বা পিছে, মোস্ট ইম্পর্টেন্ট, স্পেস রাখবো না। আর হ্যাঁ, এখানে আমরা যখন কথা লিখবো কিছু, আমরা প্রত্যেকটা ভাষার কথার মধ্যে আমরা অবশ্যই, আমরা যেভাবে সেন্টেন্স লিখি সাধারণত, আমরা ওইভাবেই আমরা আমাদের লিখবো। হ্যাঁ, আর এখানে যে সেভ বাটন আছে, আমার বক্স শেষ হওয়ার পর আমরা ওটাকে সেভ করে দিব, অথবা অন্য বক্সে গেলে, অন্য বক্সে চলে গেলে ও সেভ যাবে অটোমেটিকলি। সো এই যে যেটা আছে এইভাবে আমাদেরকে করতে হবে। এখন যে ডিফারেন্স যে পয়েন্ট গুলো আছে, সাধারণত যে রুল আছে ওদের, যেটা হলো লগ ইন করে আমরা তো শিখে যাব, পার্ক কিভাবে করতে হবে আমি দেখে গেছি, পার্কিং লটটা আমি আবার লাস্টে আবার এক্সপ্লেন করে দিচ্ছি। প্লে বাটন যেটা আছে দুইটা, একটা হচ্ছে ফুল অডিও প্লে করার জন্য, আর একটা হলো যে বক্সে কাজ করবো সেই বক্সে অডিওটা প্লে করার জন্য। দুইটা হয়ে গেল। আর কিবোর্ড শর্টকাট এটা আপনাদের দেখে দেওয়া হয়েছে, কোথা থেকে আমরা কিবোর্ড শর্টকাটটা করব, কিবোর্ড শর্টকাট করতে হবে ওটাও দেখে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যেটা ফাইল স্পিড করা, এটাকে স্পিড বলা যায়। হ্যাঁ, এটা এখান থেকে স্পিড করা যায়, কিংবা আমি কিন্তু কোনো বক্সের মধ্যে যখন কোনো বক্সের ভিতরে যাবো ওইখান থেকে স্পিড করতে পারবো, কোনো বক্সের ভিতরে যাবো ওইখান থেকে আমরা স্পিড করতে পারবো, এই যে এখানে স্পিড থাকে। ওটা অন্য একটা কাজ, ওটা আমি একটু পরে বলে দিচ্ছি। এটা আমি একটু মার্ক করে, ওটা একটু আমি মার্ক করে রাখতেছি, এটা আমি যখন একটা লং কোনো একটা অডিও পাবো তখন আমি দেখাই দেবো। আমি এটা দিয়ে এই নিচের এটা দিয়ে আমরা কখন স্পিড করব, এটা দিয়ে কাজ কি, এটার এটার মধ্যে পার্থক্যটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই দুইটার মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ যাই। তারপর দিল স্পিকার নাম্বার যেভাবে বলতে হচ্ছে 1 2 3 4 এভাবে দিব। আর স্পিকার নেম,
হ্যাঁ, এখন আমি জানলাম যে একজন বলতেছে আহ আমি আমার নাম হচ্ছে, এক্সাম্পল একজন বললো যে স্পিকার বলতেছে আমার নাম হচ্ছে মোহাম্মদ কি আবুল কালাম। তাহলে আমরা কিন্তু তখন আমরা কি করব, তখন আমাদের কাজ হবে, তখন যেহেতু ওনার নাম বলছে মোহাম্মদ আবুল কালাম, সেক্ষেত্রে আমরা আচ্ছা এক নাম্বার স্পিকার নাম এক্সাম্পল বললো যে আবুল কালাম, সেখানে স্পিকার নেম ওয়ানটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে এখানে আমরা লিখবো মোহাম্মদের প্রথমটা আমরা বড় হাতের এম লিখবো। এটা ইংলিশে লিখতে, বাংলা লিখলে হবে না। মোহাম্মদ আবুলের এ বড় হাতের, কালামের কে বড় হাতের, অর্থাৎ স্পিকার স্পিকার থাকবে। আর স্পিকার কখনোই এগুলা কোনো লেটার বড় হাতে লেখা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে স্পিকার লোয়ার ক্লাসে থাকবে, আপার ক্লাসে থাকবে না। আর নামের ক্ষেত্রে লিখতে হলে নামের প্রথম লেটারটা আমরা আপার ক্লাস দিব, প্রথম শুধু নামের ফার্স্ট পার্ট, সেকেন্ড বা থার্ড পার্ট, শুধু লেটারটা আমরা আপার ক্লাস দিব, বাকিগুলা কিন্তু আমার স্মল লেটারে থাকবে। লেখার পর আমি এটাকে যদি এখন সেভ করে দেই, আমি যত জায়গায় আমার এক দেওয়া আছে সমস্যা নেই, সবগুলা কিন্তু আমার কি হয়ে যাবে, সবগুলো আমার চেঞ্জ হয়ে যাবে, ওয়ান গুলা এই সবগুলো দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? এখন চিন্তা করলাম যে এক নাম্বার স্পিকার যখন নাম লিখে বলছি, তাহলে দুই নাম্বার স্পিকার কি টু থাকবে না, এটা হয়ে যাবে তখন স্পিকার ওয়ান হয়ে যাবে। বুঝতে পারলাম? এটা হয়ে যাবে স্পিকার ওয়ান, যেহেতু আমি ওটা নাম লিখে ফেলছি। এই অর্থ না যে স্পিকার আমার এখানে কয়জন আসছে, তা না, নামেরটা হিসাব আলাদা হবে আর স্পিকার নাম্বারের হিসাব আলাদা থাকবে, এটা তখন হয়ে যাবে ওয়ান। ঠিক আছে? এইভাবে আমাকে যদি 1 2 3 4 5 আরো থাকে, আমাকে ওটাকে চেঞ্জ, থ্রি আসছে থ্রি থাকবে না, এখানে আমাকে কি করতে হবে, এটাকে চেঞ্জ করে এটাকে আমার টু করে দিতে হবে। তারপর আবার যখন নিব, এটাকে আমার থ্রি করতে হবে। এই যাবে, এইভাবে পর্যায়ক্রমে আসবে। আচ্ছা, এখানে যদি আমি পুশ করি এই পর্যন্ত, এই যে আমি যেগুলা বললাম এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? আবার না, কোনো সমস্যা নেই। কারোর সমস্যা থাকলে ভাই মেসেজ করে দিক, যদি অসুবিধা চ্যাটে চ্যাটে মেসেজ করে দিক কারো না বুঝতে চ্যাট, অসুবিধা হলে। না চ্যাটে ব্যাক স্কুলে দেখা গেছে কি আবার চ্যাটে মেসেজ দেখতে হবে। আচ্ছা, বাফারিংটা হচ্ছে কি, বাফারিংটা হচ্ছে কি, আমরা কি বাফারিংটা আমরা মাথায় নিব একটা, আমরা বাফারিংটা এইটুকু মাথায় নিব না যে এটা একটা বড় একটা একটা অপশন আমার করতে হবে। শুধু এইটুকু মনে রাখবো, প্রতিটা বক্সের আগে আমি একটু হালকা গ্যাপ রাখবো, বেশি না, এতটুকু বেশি প্রয়োজন নেই, আমি এতটুকু রাখবো। বয়স শেষ হওয়ার পরে আমি এতটুকু রাখবো, হালকা রাখবো। ঠিক আছে? যেটাকে বলা হয় 500 ms, মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, মাইক্রোসেকেন্ড। যেমন আমার এই যে এখানে কিন্তু আমার কাজটা 500 মাইক্রোসেকেন্ড একটু উপরে, মানে ওই যে কথাটা বলছে, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, 100 মাইক্রোসেকেন্ড। অর্থাৎ আমি হালকা একটু রাখবো, এতটুকু রাখলে এনাফ। যে এখানে তো দেখতে পাচ্ছি না, এই এতটুকু গ্যাপ, এতটুকু গ্যাপ রাখলে কিন্তু এনাফ। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট এটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে। লিমিট বাফিং কি, এটা জন্য স্পেশাল কোন রুল আছে কিনা এটা আমাদের মনে রাখার দরকার নেই, আমরা এইটুকু জানবো আমাদের একটু আগে আগে হালকা একটু রাখতে হবে, বেশি বড় রাখবেন। অনেকে কি করে, অনেকে কি করতেছে আমি যে দেখলাম, এরা কি করে এতটুকু করে রেখে দিচ্ছে, এদিকে আবার এতটুকু রেখে দিচ্ছে, সরি। হ্যাঁ, আবার এখানে কি করতেছে পরেরটা থেকে, এখানে আবার এটাও আবার এতটুকু রেখে দিচ্ছে। না বাবা, এটা হবে না, এটাকে এতটুকুর মধ্যেই রাখতে হবে, হালকা সফট। এখানে ক্লিক করলে এটা চালু হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এটা অল্প রাখতে হবে, কিন্তু কিন্তু এর বাইরে কোনো কথা কিন্তু থাকতে পারে, যে কথা থাকে ওটা কিন্তু এটার মধ্যে আসবে, এই স্পিকার এটা এই পর্যন্ত নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম? আর কি চ্যাটিং এ আর কি লেখা ছিল? আচ্ছা, আপনার জিজ্ঞেস করলে ভালো হয়, একজনে জিজ্ঞেস করলে কি হবে, আরেকজনের প্রশ্ন থাকলে ওটা অ্যান্সারটা ফিল আপ হয়ে যাবে। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি নাই। ওকে, এখন যেটা হলো আমাকে কি করতে হবে, 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না। বলতে হবে এগুলো কেন কম রাখলাম কেন, কারণ এইটুকু কথাই আছে কম, বেশি কথা থেকে করবো তাই না? এটুকু আছেই কম, বেশি তো বানাতে পারবো না, এগুলো তো নেই। তারপরে হচ্ছে কি স্পিকার নাম্বার বললাম, স্পিকার নেম বললাম, নাম কিভাবে লিখতে হবে।
হ্যাঁ, তারপর হলো এখানে কিছু স্পিকার থাকতে পারে যেগুলা স্পিকার গুলা আমরা নাম নাও জানতে পারি। কি রকমের স্পিকার বলতে পারি, নাম না জানলে আমরা 1 2 3 4 দিব, আপনাদের বলছেন হ্যাঁ, নাম না জানলে তো আমরা 1 2 3 4 দিব। কিন্তু কিছু স্পিকার আছে, এরা কি ধরনের স্পিকার আমরা বুঝতে পারবো না। যেমন একটা অনুষ্ঠানের মধ্যে 4 5 জন একসাথে কথা বলতেছে এট এ টাইম, আমরা কি এখানে স্পিকার কাকে বলবো, কার কথা মানে এখানে নাম্বার তো দিতে পারবো না। এক্সাম্পল একসাথে যখন 3 4 জন কথা বলবে, সেখান থেকে আমরা স্পিকার ফাইন্ড আউট করতে পারবো আমি একে 1 দিব না 2 দিব না 3 দিব, কাকে কোনটা দিব, একই সাথে কথা বলতেছে। সেক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে আমরা ওইখানে ওইখানে আমরা এটাকে কি দিব, ও শিট, ওই ক্ষেত্রে আমরা দিব, আমি শিট নিয়ে নিছি তো, কারণ আমি একটা নোট করেছিলাম কোন সব বেশি নিয়ে কথা বলবো। ওইখানে আমরা দিব, আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল আমরা যে সে বিষয় নিয়ে কথা বলবো, আমি ওইভাবে প্রি ওইভাবেই রেকর্ডেড আসতেছি। স্পিকার, না না, ওটা দিব আমরা যে স্পিকার আনআইডেন্টিফাইবল স্পিকার। আনআইডেন্টিফিকেবল স্পিকার। হ্যাঁ, আমরা এগুলোর সময় এইটাই দিব, কারণ যেটা আইডেন্টিফাই করতে পারবো না, তো ওটাতে আমরা দিব আনআইডেন্টিফিকেবল স্পিকার। হ্যাঁ, এটাতে লিস্টে এটাই ছিল। ওকে, কোনো এটা হবে অন সিঙ্গেল, অন সিঙ্গেল। এটার মধ্যে কিন্তু কোনো নাম্বার হবে না, আছে না আগে স্পিকার 1 হতো 2 হতো নাম্বার, হ্যাঁ এখানে নাম্বার হবে না, এটা একটাই থাকবে, যতবার এরকম হবে না কেন, যতবার এরকম হবে না কেন ততবারই এটাই দিব আমরা। এর মধ্যে কোনো দ্বিতীয়বার আমরা তৈরি করবো না, একবার তৈরি করলে এটা আমরা বিভিন্ন জায়গায় একটা ইউজ করবো, বারবার ইউজ করবো না। যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারিনি, সে তো আনআইডেন্টিফাই থাকবে, তাই না? আর এইভাবেই লিখবো, যেভাবে আমি লিখছি এইভাবেই লিখবো, গ্রুপে দেওয়া আছে, প্রয়োজনে কপি করে ডেস্কটপে রেখে দিবেন। এটা আমি দিয়ে রাখলাম। আরেকটা যে আমাদের যেটা আসবে স্পিকার নাম প্রি রেকর্ডার স্পিকার, যদি লাগে আমরা ইউজ করবো, না ইউজ করলে আমরা ডিলিট করে দিব। যদি কোথাও প্রয়োজন হয় আমরা রাখবো, তাহলে আবার ডিলিট করে দিব। প্রি রেকর্ডার স্পিকার, প্রি রেকর্ডার স্পিকার এটা একাধিক হবে, প্রি রেকর্ডার স্পিকার 1, প্রি রেকর্ডার স্পিকার 2, সো স্পিকার 1, তারপরে দেবে প্রি রেকর্ডার স্পিকার 2, এভাবে আসবে। যদি আমাদের লাগে আমরা তৈরি করবো, না লাগে তো আমাদের তৈরি করার কোনো প্রয়োজন নেই। যদি লাগে আমরা তৈরি করবো, এগুলো যদি কি না লাগে। প্রি রেকর্ডেড স্পিকার কি এটা জানিয়ে দেন একটু। প্রি রেকর্ডার স্পিকারটা হচ্ছে কোনটা, যেমন মনে করেন যেটা, যেমন এখন আমার আমার সাথে আমার আইফোনটা আছে, যে কথা বলি, হ্যাঁ সিরি, হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও? It's 5:21 p.m. এটাকেই হচ্ছে প্রি রেকর্ড স্পেস, যেগুলা মেশিনারি থেকে যেগুলা বের হবে, যেগুলা রিয়েল না, বা মানুষ থেকে না, কোনো মেশিনারি থেকে বেরিয়েছে। যেরকম আমরা যখন আমরা কাউকে ফোন দিই, আপনার ডায়ালকৃত নাম্বারটা এখন বন্ধ আছে, দিস ইজ এ প্রি রেকর্ডার, দিস ইজ রেকর্ড করা ফাইল। যেমন ব্যাংকে ফোন দিলাম কাস্টমার কেয়ারে, আমাকে ওয়েটিং এ রাখতেছে, শোনাচ্ছে, প্রি রেকর্ডার স্পিকার। তারপর যেমন মনে করেন একজন কথা বলতেছে, কথার মাঝে ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক আসতেছে, কথা বলে না কিন্তু হালকা মিউজিক আসতেছে, এটাও কিন্তু একটা প্রি রেকর্ডার স্পিকার। কারণ সে কথার মাঝখানে যে মিউজিকটা আসতেছে, হালকা টুন আসতেছে, দুন, ওটাও কিন্তু প্রি রেকর্ডার স্পিকারের মধ্যে আওতাভুক্ত হবে। হতে পারে কোনো গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হতে পারে, সিরি হতে পারে, আলেক্সা থেকে আসতে পারে, কোনো রোবোটিক ভয়েস আসতে পারে, যদি থাকে কোনো অডিওর মধ্যে, তখন আমরা ওটাকে প্রি রেকর্ডার স্পিকার হিসেবে আমরা চিহ্নিত করব। ওটাকে আমরা আলাদাভাবে কেটে ফেলতে হবে, ওটাকে আমার স্পিকার সাথে রাখা যাবে না, ওটাকে আমরা স্পিকারের সাথে রাখবো না, ওটা আপনাকে কেটে আলাদা করে ফেলতে হবে, কারণ ওটা হচ্ছে প্রি রেকর্ডার স্পিকার, ওটা তো একের স্পিকার না, তাই না? তার একের সাথে দুই থাকবে না। অর্থাৎ এখানে কত হলো, যার যার কথা তার তার বক্সে লিখতে হবে। একজন যদি একটানা 30 মিনিট কথা 30 মিনিট, সরি, একজনই একটানা যদি 30 সেকেন্ড কথা বলে, তাহলে তাকে কাটবো। সে যদি 30 সেকেন্ড উপরে কথা বলে, সে কথা বলে, আমি কথা বললাম একটানা 40 সেকেন্ড, তাহলে আমি কি করবো, 30 সেকেন্ড আমাকে একবার কাটবো, আবার 10 সেকেন্ড পরে কাটবো। আর যদি না দেখি না আমার পরে কোনো কথা নেই, তারপর আরেকজন কথা বলছে, তারপর 10 সেকেন্ড কেটে ফেলবো। অর্থাৎ আমি কথা বললাম একটানা 40 সেকেন্ড, আমার সাথে যে একজন কথা বললো একটানা, আমি 40 সেকেন্ড বলার পর সাথে উনি আবার 10 সেকেন্ড কথা বলছে, তাহলে আমারটা 30 সেকেন্ড কাটবো, কাটার পর রুল অনুযায়ী 30 সেকেন্ডের বেশি যাওয়া যাবে না, রিমেম্বার নোটেড, 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না। পরে আবার কাটবো, 10 সেকেন্ড করবো, তাহলে স্পিকার 1 কয়বার হল, 2বার হয়ে গেল। এরপর যখন আরেকজন আসবে, যেটাকে বলে আরেক স্পিকার যখন আসবে, তারটাকে আমি আলাদা কাটবো, তাকে স্পিকার 2 বা যে সিকোয়েন্সে নাম আসে ওইভাবে দিব। অর্থাৎ কোনো ফাইল 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না।
সে প্রি রেকর্ডার স্পিকার হোক না কেন, আর আর এই নর্মাল স্পিকার হোক না কেন, প্রি রেকর্ডার স্পিকার রাখা যাবে কিনা তা আমি একটু চেক করে গ্রুপে নক করা দিব না, আমি গাইডলাইনটা একটু ভালো করে দেখতে পাইনি, আমি এটা জানাই দিব না কেমন। তারপর যেটা হচ্ছে, আশা করি না যাওয়ারই প্রশ্ন, আমি গাইডলাইন দেখে দিব না, বলে দিব না। আচ্ছা, তারপর যেটা হলো প্রি রেকর্ডার স্পিকার, এখানে স্পিকার হচ্ছে কি ধরনের, নাম্বার স্পিকার, নেম স্পিকার, যেটা আইডেন্টিফাই করতে পারবো না ওই স্পিকার, আর যেটা আগে থেকে রেকর্ডিং করা প্রি রেকর্ডার, অর্থাৎ 1 2 3 4 চার ধরনের স্পিকার আমরা এখানে অ্যাড করতে পারবো। আশা করি স্পিকারটা অ্যাডটা বুঝে গেছি কিভাবে কোন স্পিকার কোথায় যাবে না যাবে। আচ্ছা, নেক্সট হ্যাঁ বুঝছি। স্পিকারে জামা শেষ, কার কি স্পিকার লাগবে, এখন হচ্ছে লেভেল। লেভেল, এখানে আমরা নিচে লিখছি লেভেল, এটাই হচ্ছে লেভেল। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলা, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো লেভেল দেখতে পাচ্ছি। এই লেভেলগুলোর কাজ কি, নয়েজ, কোন সময় যদি নয়েজ শোনা যায়, কথার মাঝখানে কোনো শব্দ হচ্ছে, ওটা আপনার নয়েজ দিয়ে দিব। এক্সাম্পল, এখানে আমরা বুঝলাম যে এখানে কথা মাঝখানে নয়েজ আছে, আমরা কি করব, এখানে ক্লিক করে এখানে নয়েজে ক্লিক করব, নয়েজে ক্লিক করলে নয়েজ কিন্তু চলে আসছে এখানে। এটাকে আমরা কি করব, এটা টেনে নিচে করি, এটাকে সেভ করে দেই। তো সেটা আমি এখানে ক্লিক না করে আগে করে ফেললাম, লেভেল ডিলেট, স্পিকার 1, ভাই স্প্লিট হবে না তো এখানে? এখানে স্প্লিট হবে, হ্যাঁ এটাই স্প্লিট করে তারপর করতে হবে। এক্সাম্পল, যদি নয়েজ চলে আসে, আহ বলুন এখানে সাউন্ড আছে, একটা নয়েজ আছে, কিংবা পুরোটুকু নয়েজ আছে, কিংবা একটানা সবটুকু নয়েজ আছে, আমি কিন্তু এটা এটা কাজ কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও মনে করলাম কমপ্লিট 3, হ্যাঁ, অর্থাৎ 1 2 3 এই তিনটা বক্স আমার কমপ্লিট, কিন্তু আমার নয়েজ কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে। এখানে নয়েজ ছিল, এখানে নয়েজ আছে, এখানে নয়েজ আছে, কিন্তু আরো সামনে নয়েজ আছে। আমরা তাহলে কি করব, তাহলে আমাদেরকে এই নয়েজটাকে আমরাকে বারবার না দিয়ে, আমরা এই নয়েজটাকে আমরা এখান থেকে টেনে যতটুকু নয়েজ আছে ততটুকু পর্যন্ত আমি দিয়ে দিতে পারবো, কিংবা এই পর্যন্ত নয়েজ আছে এই পর্যন্ত দিতে পারবো। আর ওইখানে যাওয়ার পর আমাকে আবার নয়েজ দিতে হবে না, এগুলো এর তো সাধারণত বেশি। লিমিট নেই। হ্যাঁ, লিমিট নেই, কিন্তু নয়েজের কোনো লিমিট নেই। নয়েজ তো আমাকে কি বলছে, দিস ইজ নয়েজ, কিন্তু আমাকে কি বলেছে, ট্রান্সক্রিপশন নট রিকোয়ার্ড, ও বলে দিচ্ছে ট্রান্সক্রিপশন করার প্রয়োজন নেই, ঠিক আছে, যে কারণে এটা আমরা অ্যাজ লং যত প্রয়োজন আমরা দিতে পারবো। আর যদি আমার অল্প নয়েজ আছে আমরা অল্প রাখবো, আমরা এতটুকু দিব না, আমাদের নয়েজ শুধু এই পর্যন্ত আছে, তখন আমি এই পর্যন্ত রাখবো। আর যদি পুরো ফাইলে থাকে কি করব, এখানে ধরে এরো ক্লিক করে ইনটা একে লাস্ট পর্যন্ত চলে যাবে। এটা শর্টকাট বাটন ছিল, দেখতে হবে। আচ্ছা, যাও, এটা নয়েজটা আমরা এভাবে ফিক্স করবো। এখন নয়েজ না দিয়ে আমাদের এখানে লেবেলিং দি কেউ হাততালি দিল সে হলে আমরা এটা দিব, যেই খানটায় হাততালি দিচ্ছে আমরা ওই খানটাই দিব। কিন্তু এটা দেওয়ার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হাততালির সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি একজন ব্যক্তি হাততালি দিল, ওটা কিন্তু আমরা দিব না। একজন ব্যক্তি যখন হাততালি দিব ওটা আমরা দিব না, একজন ব্যক্তি যখন হাততালি দিব ওটা আমরা দিব না।
যখন একাধিক ব্যক্তি হাততালি দিব তখন ওইটা আমরা দিব। তারপরে কি আছে, নয়েজের পরে যেটা আছে ডিটিএমএফ মোড। কোনটা যেটা? ডিটিএমএফ মোড হচ্ছে যেটা, এটা হচ্ছে যেমন কোনো টেলিফোনের সাউন্ড, হ্যাঁ, টুন টুন। আমি একটা জিনিস শেয়ার করি, ডিটিএম মোড হলো এরকমের। ইউটিউবে গিয়ে আমরা ডিটিএম মোড দেখলে পেয়ে যাবো হোয়াট ইজ দ্য ডিটিএমএফ। শুনতে পাচ্ছি না, এরকম বাটন টুন। জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, এইরকম টুন গুলা ডিটিএফ টুন বলে। যদি আমরা কখনো শুনতে পারি কোনো ভয়েসের মাঝখানে আছে, তখন আমরা ওটা লেবেলিং করে দিব। এক্সাম্পল এখানে কি দেখতে পাচ্ছি, এই খানটার মধ্যে আছে। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আপনারা কেমন আছেন? বুঝলাম এখানে ডিটিএম মোড আছে। তো আমরা কি করব, এখন ডিটিএম মোড দেওয়ার জন্য এখান থেকে আমরা আমাকে একটা স্পিড করে নেই, মনে ভাবলাম এখানে ডিটিএফ মোড আমাদের আছে, এখানটায় কোনো ডিটিএফ মোড ক্রিয়েট হয়েছে, সব সাউন্ড চলে আসলো এখানটায়। ঠিক আছে, তো এটাকে আমরা লেবেল করতে হবে, এটার জন্য একটা লেবেল দিতে হবে। এটা ডিটিএফ মোড দিয়ে দিলাম, দেওয়ার পরে শেষ। জাস্ট আমরা দেখিয়ে দিব, এটাকে আমার কিছু লিখতে হবে না। হতে পারে কোনো মোবাইলের যদি বলতে চাই যে মোবাইলে যদি রিং হয়, টেলিফোনে রিং হয়, সেক্ষেত্রে ডিটিএম মোড দিব না, সেক্ষেত্রে আমরা দিব রিং টুন দিব। এখানে কিন্তু লেভেল আছে, এখন লেভেলে কি আমরা দেখতে পাবো এটা কি, এখন লেভেল যেটা আছে তখন আমরা রিং টুন দিব। যেমন টেলিফোনে ক্রিং ক্রিং সাউন্ড, এমন দিব না যে কোনো বর্তমানে মোবাইল গুলো তো নিজস্ব টুন থাকে, ঠিক না? হ্যাঁ, ওগুলা কিন্তু আমরা রিংটুন হিসেবে গণ্য করব না। যেমন আইফোন একটা রিংটুন আছে, স্যামসাং এর একটা ডিফল্ট রিংটুন আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা ডিফল্ট একটা রিংটুন থাকে। হুম, বা কেউ কাস্টমাইজ করতেছে, ওইগুলা আমরা রিংটুনে দিব না, ওইগুলাকে আমরা দেখাই দিব ওইগুলা হচ্ছে মিউজিক। হ্যাঁ, ওগুলো আমরা মিউজিকে দেখাই দিব। ভাবলাম এখানে মিউজিক আছে, এখানে মিউজিক আছে, তো এখানে একটা ক্লিক করে সেভ করে নি। এখানে ভাবলাম এখানে আমার মিউজিক আছে এখানটায়, এরপরে আবার একটা মিউজিক চলে আসছে, ভাবলাম এখানে মিউজিক আছে, তখন আমরা ওটাকে মিউজিক দেখে দিব। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা এখানে এটাকে কিন্তু আমরা নিচে নামাতে পারবো। আমরা কোথায় কোথায় নিয়ে যাচ্ছি এখানে দেখতে হবে, এটাকে ধরে আবার উপর নিয়ে ছোট হয়ে যাবে, এই জন্য একটু বড় করে রাখবো। তাহলে এখানে কি দিলাম, আমরা স্পিকার যা বললো তা লিখলাম। প্রথমত স্পিকার যা বললো তা লিখলাম, যেটা ক খ জ জ যা বললো আমি তা লিখলাম। দ্বিতীয়তে আমি এখানে কি করলাম, দ্বিতীয়তে আমি কি করলাম, আমি এটা ডিটিএফ মুড করলাম। তৃতীয়তে কি করলাম, মিউজিক ছিল। এরকম কমই থাকবে, এরকম একটা মিডিয়া এতগুলো আসবে না, মাঝে এক একটা এক এক রকম থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে জাস্ট, আমি এটা দেখানোর কারণ হচ্ছে আমি লেবেলিংটা আমি কিভাবে করব, একটা মিউজিক একাধিক থাকে আমি কিভাবে করব, একটা মিউজিক সিঙ্গেল থাকে কিভাবে করব, এটাই হচ্ছে লেবেলিং। এখন আশা করি লেবেলিং করতে পারবো, কিভাবে লেবেলিং করতে হয়। নয়েজটা কি, কোনো শব্দ, সাউন্ড, হ্যাঁ, অনেক কিছু, কোলাহল, হাততালি একজন দিলে আমরা কি দিব বলছি, নয়েজ। মোস্ট ইম্পর্টেন্ট, একজনে যখন হাততালি দিবে এভাবে, এটা নয়েজ হবে। যখন একাধিক লোক একসাথে দিবে তখন এটা দিব। ডিটিএম এ বলা হয়েছিল ফরেন স্পিচ। ফরেন স্পিচটা হচ্ছে কি, বাংলা ব্যতীত একজন হাততালি দিলে কি হবে ভাই? একটা হাত দিলে নয়েজ, একজন লোক হাততালি দিলে আমরা নয়েজ দিব। একের অধিক হাততালি আসলে হুম, তখন আমরা এই লেভেল ইউজ করবো। আর যে ফরেন স্পিচ বলতে বাংলা ব্যতীত যে অন্য সে যে কোনো যদি কথা বলে, যেমন বললাম হ্যালো হাউ আর ইউ টুডে, দিস ইজ এ ফরেন স্পিচ। এখন বলতে পারেন যে যারা বাংলা ভাষায় কথা বলে সাধারণত সাধারণত যারা বাংলা ভাষায় কথা বলে তারা সাধারণত দেখা গেছে কথার মাঝখানে অনেক বাংলা কথা বলে, বলে না, ইংরেজি বলে চলে আসে না। যেমন হ্যালো, কি অবস্থা ভাই আপনার, ভাই ভালো না, খুব পেন করতেছে, ব্যথা করতেছে, বলে না, এরকম কিন্তু অনেক ওয়ার্ড চলে আসে। আমরা যখন তিন তিনটা তিনটা ওয়ার্ড যখন বলবে, ওটাকে আমরা নর্মালি বাংলায় টাইপ করে দিব। যদি বললো যে, যদি বলে যদি
আচ্ছা ফরেন স্পিচ দেই। ফরেন স্পিচ দিলে কিন্তু কিছু লিখতে হবে না। যদি আমি যখন ট্রান্সক্রাইব যখন করব তখন ওটা লিখতে হবে। যেমন এখানে বললো সে এক্সাম্পল, এখানে সে বললো যে আহ, আচ্ছা এটা দেখা ফরেন স্পিচ দেখাতে হবে কোন স্পিকার এটা কথা বলছে। এক্সাম্পল 2 নম্বর স্পিকার এইটা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছে, মানে আমি কথা মাঝকে ইংলিশ বলে বলছি, তখন আমাকে কিন্তু স্পিকার দেখাই দিতে হবে। হ্যাঁ, কি বলছে তা আমার লেখার প্রয়োজন নেই, খালি দেখিয়ে দিয়ে চলে যাবো আমি। এক্সাম্পল যদি কখনো বলে হ্যালো ভাই, তখন আমরা হ্যালো কি করবো, ইংলিশে লিখবো না, আমরা হ্যালো বাংলায় লিখবো। তখন হ্যালোটা আমরা বাংলায় দিব, ঠিক আছে। অর্থাৎ 3-এর অধিক যখন ওয়ার্ড চলে আসবে ইংলিশে একসাথে, হ্যালো আই এম ফাইন বা আই এম ফাইন, একটা সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, এখন 3-এর অধিক আই এম ফাইন, আই এম ফাইন, 3 বা 3-এর অধিক আমরা এক দুইটা জিনিস করবো না, যদি একটা সেন্টেন্স হয়ে গেছে বা কিংবা 3-এর অধিক ওয়ার্ড ইংলিশ একসাথে বলেছি, তখন আমরা ফরেন স্পিচ দিব। ওগুলো কিছুই করা লেখার প্রয়োজন নাই। আর নর্মালি যে কথার মাঝখানে যে কোনো ইংলিশ কথা বলে গুড বলো, দ্যাটস গুড, আমরা দ্যাটস গুড বাংলায় টাইপ করবো, বাংলায় লিখবো, ঠিক আছে। তখন ওটাকে মানে দ্যাটস গুড, মোর দ্যান 2 ওয়ার্ডস। না না মোর দেন 2 ওয়ার্ড না, আপনি 3 ওয়ার্ড পর্যন্ত আপনি বাংলা লিখে দিবেন। কিন্তু দেখেন যদি না 3 ওয়ার্ডের মধ্যে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে আই এম ফাইন, তখন ওটাকে ফরেন টেক দিয়ে দিবেন। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 ওয়ার্ডে কোনো সেন্টেন্স হয়ে যায় সাধারণত, তাহলে আমরা ওটাকে লিখবো না, ওটাকে ওটা লেবেলিং করে আমরা পাস করে চলে যাব, কিছু লিখতে হবে না। আর যদি দেখি না একটু টুকটাক কথা বলতেছে, মাঝখানে ইউজ করছে 2-3টা ওয়ার্ড ইংলিশ কথা বলতেছে, ওগুলো আমরা বাংলা লিখে দিব। আবার লেখার পরে স্পেস দেওয়া যাবে না শেষ করার পর। এখানে আমরা যদি দাড়ি কমা যা ইউজ করে আমাকে আমাকে আমরা যেভাবে অ্যাজুয়াল করি, হ্যাঁ করবো, অনেকেই করে বাংলা লেখে পরে স্পেস দেয় তারপর কমা লেখে, তা হবে না। আমরা কি লেখার পরে কি স্পেস দিয়ে কমা দেই, দাড়ি দেই? দেই না তো, তাই না? লেখার শেষে দিই এইভাবে। অনেকে করে লেখা শেষ করার পর স্পেস দেয় তারপর দাড়ি দেয়, রং। লেখা লেখা শেষ হয়ে গেছে, লেটারটা লিখেই বলছি, তারপর আমি কমা দিব, স্পেস দিয়ে তো কমা দিব না, যেমন রাখতে হবে। আর শুরু করার আগে অনেকে কি করে স্পেস দিয়ে লেখে, তাও দেওয়া যাবে না। আচ্ছা ফরেন স্পিচ কি বুঝতে পারলাম ওটা? ফরেন স্পিচ দেখেন, ফরেন স্পিচ দিলে আমাকে কিন্তু এখানে কিছু লিখতে হবে না, কিছু আমাকে নোট ট্রান্সক্রাইব করতে হবে না। কোন স্পিকারের মধ্যে আমার এটা হয়েছে আর আমি ফরেন স্পিচ বলছে তাকে আমি দেখাই দিব, ঠিক আছে। আর যদি নতুন স্পিকার আসে এই জায়গায় না অন্য কেউ কথা বলছে, তার স্পিকার আমি সিএলজি নাম্বার দিব। যাক আমরা ফরেন স্পিচ দেখে গেলাম। এরপর আমাদের থাকতেছে কি, আচ্ছা এখানে আমি ক্লিক করে দেখি এরপর আমাদের আর কোন লেভেলটা থাকতে আসতেছে। আচ্ছা এরপরে এটা শেষ, আমি আরেকটা বক্সে যাই, এখানে কি আরেকটা লেবেলিং করি। এখানে দেখতে পাচ্ছি ফরেন স্পিচ, এই যে অনেক হাসাহাসি করে না, যতটুকু হাসাহাসি করলে এই লেভেল গুলো আমরা ইউজ করবো। যে বললাম এগুলো এত করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই, আমরা যে হাসাহাসি করে লাফ দিয়ে দিলাম। কিন্তু দেখেন এখানে কিছু লিখতে হবে না, কিছু দিতে হচ্ছে না, করার পর আমরা সেভ করে ফেলবো। প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। বাশার ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। এসকে বলছি ভাই। হ্যাঁ আজকে বলো। বলছি কি ভাই, এই যে মোহাম্মদ আবুল, এই নামটা তো থাকবে না এখানে স্পিকারে, এখানে তো স্পিকার 1 2 থাকবে। হ্যাঁ স্পিকার 1 2 থাকবে। মনে করো তুমি পুরো কাজটা শেষ করে ফেলছো, লাস্টে গিয়ে শুনলা যে বুঝতে পারা যে অ্যাকচুয়ালি ওনার নামটা হচ্ছে মোহাম্মদ আবুল কালাম বলছে, আবুল কালাম যাই বলুক না কেন, তখন তুমি কি করবা, তখন লাস্টে যখন শুনছো না তোমার কাজও শেষ হয়ে গেছে, তখন তুমি কি করবা, যদি এক্সাম্পল 1 নাম্বার স্পিকার বললো, তুমি সব 1 দেয়া 2 দেয়া 3 দেয়া 4 দিয়ে করে ফেলছো, কিন্তু লাস্টে গিয়ে দেখলে যে না এই স্পিকার নামটা তো আবুল কালাম বলছিল, তখন তুমি তুমি জাস্ট কি করবা, ওই এখান থেকে একে গিয়ে ওর নামটাকে তুমি লিখে দাও, লিখে দিলে সবগুলো আপডেট হয়ে যাবে। কিন্তু লিখে দেওয়ার পর নাম দিতে হবে। হ্যাঁ নাম লাস্টে লিখে দিবা, যেভাবে আগে ওয়ার্ক বেঞ্চে করলা না, স্পিকার নাম যখন বলছি শুনতে পাচ্ছ, একটা চেঞ্জ করে সব চেঞ্জ হয়ে গেছে না, তো এটা চেঞ্জ করে সব চেঞ্জ হয়ে যাবে।
কিন্তু ওটা করার পর তোমার যে স্পিকারের যে সিকোয়েন্স আছে 1 2 3 4 5, ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 2 3 4 5 এভাবে স্পিকার নাম আসবে। মনে করো তুমি 3 নাম্বারের নাম লেখলে, একজন কালাম লিখে দিলা, হ্যাঁ কালাম লেখলা, সেক্ষেত্রে কি হবে, 3টা তো চলে যাবে না? তো তোমার সিরিয়াল কি হবে, 1 2 4 5। তখন তোমার চারটাকে তোমার 3 বানাতে হবে, 5টাকে তোমার 4 বানাতে হবে। এখানে এগুলো সবগুলা আবার এডিট করে তোমাকে ঠিক করে দিতে হবে। এটা এটা তো কখন করবা, এন্ড অফ ওয়ার্কে করবা, যখন তোমার কাজটা 100% শেষ হয়ে যাবে তখন করবা, এর আগে করবা না। তাহলে কি হবে, এখানে তুমি নামগুলো দেখতে গেলে পেছ থেকে যাবা, আসবে কিছু আসবে না, এগুলো সবার লাস্টে আপডেট করে দিবে। লাস্টে একবার লেখা, লাস্ট একবার রিচেক করার সময় এটা চেক করে আপডেট করে দিবা। আর যেটা বলছিলাম, নাম লেখার সময় অবশ্যই, আবারও বলি, স্পিকারের নাম লেখার ক্ষেত্রে অবশ্যই এই স্পিকার অবশ্যই সূরাতে হতে হবে। এখানে আগে স্পেস এক্সট্রা কিছু দেওয়া যাবে না। আর নামের ক্ষেত্রে স্পিকার লেখে তারপর নামের মোহাম্মদের প্রথম পার্টের প্রথম লেটার বড় হাতে, দ্বিতীয় পার্টের দ্বিতীয় লেটার বড় হাতে, আর তৃতীয় পার্ট থাকে তৃতীয় পার্টের বড় লেটারটা বড় হাতের হবে, হ্যাঁ বাকিগুলো ছোট হাতের হবে। আচ্ছা, এটা হয়ে গেল, স্পিচে চলে গেল। ফরেন গেল, রিংটোন তো বললাম, কোনো রিংটোন শুনলে আমরা রিংটোন ট্যাগ দিয়ে দিব। সিঙ্গিং শুনলে কি হয়, আচ্ছা দি সিঙ্গিং ছিল আমাকে কি বলে, আমাকে কোনোটা ট্রান্সক্রিপ্ট করতে হবে না হবে না, আমাকে এখানে বলে দিবে। এক্সাম্পল, আমি যদি এখানে কিছু করতে যাই, এক্সাম্পল এখানে যদি একটা লেবেলিং করতে যাই, আচ্ছা এখানে একটা লেবেলিং করি, এখানে একটা লেবেলিং করতে যাই, আর যদি আননেসেসারি হয় এখান থেকে ডিলিট বাটন আছে, আমরা না না প্রয়োজন হলে এখান থেকে আমরা, ভুল হলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাও আমি ডিলিট করে দিই। মনে করলাম এখানে আমি কি করব, এখানে একটা লেভেল, এটা লেভেলটা আমি ডিলিট করে দিই, তার ক্লিয়ার হল দেখতে সুন্দর দেখা যাবে, বুঝতে সুবিধা হবে। এখানে ভাবছি একটা লেবেলিং করবো, লেবেলিং করলে যেরকম লাগে বলছিলাম, এখান থেকে ক্লিক করে প্রত্যেকবার যতবার লেবেলিং করবো আমাকে এখানে স্পিকারের তো আমি স্পিড করব, তারপর লেবেলিং করে তো আমাকে স্পিড করতে হবে 2 টাইম, যদি লেবেল করতে হয়। লেবেল করতে গেলে আমার এখানে এক্সাম্পল, এখন এটাকে দিচ্ছি এক্সাম্পল, আচ্ছা সিঙ্গিং দিচ্ছি, সিঙ্গিং দেওয়ার সময় যে যে গানটা গাচ্ছে আমরা ওই গানটা এখানে লিখে দিব। মনে করো একজন গান গাচ্ছে, ওটা আমরা লিখে দিব সে কি গান গাচ্ছে, এরকম। অনলাইন ক্লাসে আছে আমি। আরে আরে আছে না আমাদের যে লিরিক থেকে নিয়ে অনলাইন ক্লাসে আছে, এটা ক্লাসটা কমপ্লিট করে তারপর আসছি। লিরিক থেকে নিয়ে লিখে দিলে হয়েছে, যে লিরিকে আছে না, লিরিক থেকে নিয়ে কিন্তু আমরা লিখে দিতে পারি। ভাই ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আচ্ছা, এখানে যে স্পিকাররা থাকবে, এমন তো হতে পারে না যে কখনো একাধিক স্পিকারকে আমার একই রকম বা ভয়েস আমরা চিনতে পারছি না, দুজনকে একই রকম ভয়েস মনে হচ্ছে, এরকম না, কি এরকম থাকবে কনফিউশন? না, এরকম থাকবে না, এরকম থাকবে না, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা সবার আগে বুঝতে পারবো সে একজন কথা বলে না দুজন কথা বলে কিনা। এরকম লাস্টে আমার 1500 ঘন্টা আমরা ট্রান্সলেট করছি, আমাদের এরকম সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কারণ আমরা বাঙালি, ঠিক আছে না, আমরা কে কি কথা বলে আমরা কিন্তু ইজি ধরতে পারবো, এই জন্যই আমরা, অন্য কেউ না। ঠিক আছে, এগুলো সব অনেক বাংলাদেশের অনেক ভয়েস। বেশি হ্যাঁ, এগুলো সবই সবই যে ফাইল হচ্ছে, কাছাকাছি ভয়েস মানে সবই ফাইল হচ্ছে সরলতা বাংলা। আপনার। আপনি দেখবেন আপনাদের কমন কোনো হুজুরের হয়তো বা ওয়াজ মাহফিল হচ্ছে, কিংবা কোনো তারকাদের কথা কমন ভয়েসে আসবে। আর প্রয়োজন হলে আমরা এখানে এখানে ভিডিও লিংক আছে, এখানে ক্লিক করলে আমরা ভিডিও লিংক চলে যেতে পারবো। যদি কখনো কনফিউশন আচ্ছা হয়ে আচ্ছা যায়, ভাইয়া, ভিডিওর লিংকটা কোথায় আছে একটু ভিডিও আরেকবার লিংক একটু দেখা। ভিডিও লিংকটা হচ্ছে এখানটায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনি ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন, কনফিউশন হয় ওইখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, এটা এটা স্পিকার কনফিউশন হয়ে যায় এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তারপর হলো আমি যেটা এসেছিল, আমার এখানে লেবেলিং এর মধ্যে সিঙ্গিং হলে আমাকে টাইপ, আর আর কোথাও টাইপ যদি না করতে হয় এখানে কিন্তু লিখে দিবে ট্রান্সক্রাইব নট রিকোয়ার্ড। এখানে হলো টাইপিং করতে হবে, সিঙ্গিং আমাকে কি গান গাচ্ছি লিখে দিতে হবে। আচ্ছা, আননোন, এই আননোন আমরা কোথাও ইউজ করবো না, কোথাও ইউজ করবো না আননোন। আচ্ছা, আমি সিরিয়ালে তারপরে হচ্ছে গিয়া
if nothing you understand that to say in speaker. আচ্ছা, এক্সাম্পল একটা কখনো অনুষ্ঠান হচ্ছে তখন কিন্তু অনেক অডিয়েন্স থাকে, তাই না? তখন একসাথে দেখা গেছে একসাথে বাজারের মতন কথা বলে, বোঝে না? হয়তো কোনো টক শো হলে কিন্তু দেখা গেছে বাজারের মতন কথা বলতেছে, কিংবা এত 10-12 জন একসাথে কথা বলতেছে, কারো কথা বোঝা যায় না কি বলতেছে, তখন আমরা এটা একটা ইউজ করব, নালে করব না। কখন ইউজ করব? যখন অনেকগুলো লোক একসাথে অনেকগুলো কথা বলে। সাধারণত ওয়াজ মাহফিলে এরকম হয়, ওয়াজ মাহফিলে অনেক কথা বলে, তো সবাই একসাথে কথা বলে, তখন অনেক টক শো হয়, দর্শকদের মতামত নিয়ে জগা লাগিয়ে যাচ্ছে, অনেক একসাথে কথা যেগুলো বুঝতে পারবো না, তখন আমরা এটা একটা ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু লিখতে হবে না। ওকে, লেভেলিং করার সময়। তারপর আমাদের এখানে যে গাইডলাইন আছে না, এখানে একটা ক্লিক করলে আমাদের গাইডলাইন আছে, ওই গাইড এখানে ক্লিক করলে গাইডলাইন চলে যাবে, ওই গাইডলাইন থেকে আমরা দেখতে পারবো কোথায় কি করতে হবে না করতে হবে। এটা কিবোর্ড শর্টকাট আবার বলে দিচ্ছি। আর এই দুটা বাটন বি কেয়ারফুল, এই দুটা বাটন আমরা টাচ করব না। যদি কেউ টাচ করে ভাইয়া বলে ফেলেন আমি তো করে দিছি, কারণ এই দুটা বাটনের কাজ হচ্ছে কখন কাজ, এই দুটা বাটন হলো এই ফাইলটা আপনি বাদ দিয়ে চলে যাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপনার সাবমিট করে ফেলছেন, আপনি কাজ শেষ করে যদি সাবমিট করে না শেষ করে সাবমিট করে ফেলেন, বা আপনার কাজের সমস্যা আছে আপনি সাবমিট করে গেছেন, আমি এটা লাস্টে বুঝিয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু কিছু ওদের কিছু কন্ডিশন আছে, 3 স্টার 2 স্টার 1 স্টার এরকম কন্ডিশন আছে কাজের র্যাঙ্কিং এর জন্য। ওটা আমি লাস্টে বলে দিব এটা র্যাঙ্কিংটা কিভাবে আসবে। যে বেশি ভুল করবে তার অ্যাকাউন্টের ইউজার অটোমেটিকলি ব্ল্যাক লিস্টে চলে যাবে। সো বি কেয়ারফুল, এটা আমরা ভুলেও এখানে সাবমিট করবো না যখন কাজ আমাদের কমপ্লিট না হবে। আর কখন করবো তাও বলে দিব। আচ্ছা, পিআইটা ইম্পর্টেন্ট বেশি। পিআই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, যেরকম আমার নাম হচ্ছে কারণ নাম, সরি নাম না, নাম লেখা যাবে কিন্তু পিআই অ্যাড্রেস। আচ্ছা, আমি হচ্ছে বাসার, আমি ঢাকা উত্তরা থেকে বললাম, তাহলে কি হবে যে আমি যে ঢাকা উত্তরা আমি অ্যাড্রেস দিচ্ছি তা লেখা যাবে না, দ্যাট ইজ কল্ড পিআই। আর একটা হচ্ছে পিআই আইডি, কেউ ইমেল অ্যাড্রেস যদি কেউ বলে, কেউ যদি ফোন নাম্বার বলে বা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে, অর্থাৎ কোনো পার্সোনাল ইনফরমেশন টাইপ করতে হবে না ওইখানে। যদি কোনো পার্সোনাল ইনফরমেশন কে বলে, কোনো অডিও আসে কোনো পার্সোনাল ইনফরমেশন যেমন অ্যাড্রেস, তখন আমরা পিআই তে গিয়ে অ্যাড্রেস দিব। হ্যাঁ, আর যখন বললো পিআই তে গিয়ে আমরা যখন বলবে ইমেল, তাহলে ইমেল দিয়ে দেবো, আমরা লিখতে হবে না, আমরা এগুলো টাইপ করবো না, এড়িয়ে যাব। তার ফোন নাম্বার বলো, ভাই আমার নাম, অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের সাথে এসএমএস করার জন্য 6245 এসএমএস সেন্ড করুন, এগুলো আমরা কখনো দেবো না, এগুলো আমরা ফোন নাম্বার হিসেবে এখানে ক্লিক করে দেখাই দিব। কখন দেখাই দিব? এক্সাম্পল, এখানে পিআই আছে, এখানে সে বললো যে ভাবতেছি, এখানে সে তার অ্যাড্রেসটা বলছে, তো আমরা এখানে দেখাই দিব। এক্সাম্পল, এখানে তার ফোন নাম্বারটা বললো। প্রিয় 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 বন্ধুরা, বন্ধুরা 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 আচ্ছা, ভাবলাম এখানে সে তার ফোন নাম্বারটা বললো, তখন আমি কি করব, এখান থেকে এখান আচ্ছা, আমি একটু হোল্ড করতেছি, হ্যাঁ আমি একটু ফোন রিসিভ করতেছি, হ্যাঁ। রাহুল স্যার, জি স্যার। স্যার প্রিন্টারটা তো ওটা সমস্যা হচ্ছে, এটাকে আমাদের যে কাগজ যেগুলো আমরা ইউজ করি স্টিকার প্রিন্ট করার জন্য, এগুলো হচ্ছে স্যার একটু মোটা টাইপের কাগজ, মিনিমাম এটা থিকনেস আছে 200 জিএম এর। এসব কিছু প্রিন্টার গুলো সাপোর্ট করে 100 বা 120 পর্যন্ত সাপোর্ট করে। যে কোনো এত হাই পেপার গুলো দিলে ওটা জাম লেগে যায়, কিন্তু এটা ইউজ করতে হলে কি করতে হয়, পেপারটা দেওয়ার পর যদি হাত দিয়ে পুশ করে দেয় না, তাহলে হ্যাঁ একটু হালকা করে পুশ দিলেই হয়ে যায়। হ্যাঁ বলেন। আমি আমাকে ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। মিউট করে দিছেন।
আসলাম ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনার কথা, কিন্তু বাসার ফোনে ভেতরে কথা আছেন? বলতেছে তো মিউট হ্যাঁ, হয়ে হ্যালো, যাচ্ছে। সরি, আমার আমার এমডি স্যার ফোন দিছিল তো তাই। আচ্ছা, যেটা হলো এখন যেটা বলছিলাম, কি বলতেছিলাম জানি, পিআইটা না, পিআইটা আমরা দিব না, কোনো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস থাকলে আমরা এখান থেকে দেখাই দিব। হ্যাঁ, আশা করি এটা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই, বুঝতে পারবো। আচ্ছা, এটা লেভেলটা তো বুঝতেছি তাই না, লেভেলটা কিভাবে করতে হচ্ছে, পিআই হ্যাঁ আর হ্যাঁ, বুঝতে পারছি। আর মিউজিক যে আছে, মিউজিক তো একবার দেখানো হয়েছিল সম্ভবত, তাই না? আর লাস্টেরটা প্রয়োজন নয়েজ নেই। নয়েজ দেখানো হয়েছে, মিউজিক ওর সঙ্গে হবে একই রকম না? ভয়েস নয়েজ, নয়েজ তো টাইপ করা প্রয়োজন নেই, আমি নয়েজ দেখায় চলে যাব। মিউজিক হলে আমরা টাইপ করতে হবে, এখানে কি কি টাইপ করতে হবে দেখি। নয়েজ ও তো টাইপ করতে হবে না, সিঙ্গিং টাইপ বলেছেন আপনি, সিঙ্গিং আপনি টাইপ। সিঙ্গিং দেখিয়েছেন মিউজিকের বদলে। আচ্ছা, অ্যাকচুয়ালি মিউজিকটা এখানে এই লব 2 ভার্সনে কি আছে, 1 সেকেন্ড, লব 2 ভার্সনে। আচ্ছা, আমরা দিলে দেখতে পারবো। এক্সাম্পল এখানে আমি যদি এখানে লেবেল করতে যাই, এখানে মিউজিক দিয়ে ফেলি, সো ট্রান্সক্রাইব নট রিকোয়ার্ড, ঠিক আছে? মিউজিক দিলে আমার ও, ট্রান্সক্রাইব করতে হবে না, ঠিক আছে? ওই যে একটা জিনিস বলছিল ভাই, একটা জিনিস বলছিলেন যে ওই যে ফোনের রিংটোন বা ডিটিএমএফ এর রিংটোনের সঙ্গে ওটা মিউজিকে চলে যাচ্ছে, ওটা টেলিফোন রিংটোন বাদে, না না, বাদ বাকি হ্যাঁ সব হ্যাঁ মিউজিকে হ্যাঁ, যাচ্ছে। মোবাইলের রিংটুন চলে আসলাম, মিউজিক দিব। এই যেমন আমার এখন আইফোনের রিংটুন বেজে গেল, এটা আমি এটা মিউজিকে দিয়ে দিব। কারণ রিংটুন বলতে ওই রিংটুনকে বুঝবো যেগুলো টেলিফোনে ক্রিং ক্রিং, রিং রিং, ঠিক আছে? জাস্ট আমরা যে রিয়েল যে টেলিফোনে যে সাউন্ড গুলা, আমরা অ্যানালগ ফোনে যে সাউন্ড গুলা, ক্রিং ক্রিং, রিং রিং, এটা দু ধরনের হতে পারে। একটা যখন আমরা ফোন দেই তখন হচ্ছে রিং রিং রিং, আর যখন আমরা তখন ফোন বাজছে তখন কি শুনি, রাইট? দুই রকমের হয় কিন্তু। একটা হচ্ছে আমি ফোন দিচ্ছি, তখন আমাকে শোনাবে কিরকম, এরকম শব্দ হবে, তাই না? আর যখন আমরা টেলিফোন গুলা ক্রিং ক্রিং করে বেজে উঠবে, এই বোথ অফ হচ্ছে রিংটোন, বুঝতে পারলাম? হ্যাঁ। এই দুইটাই হচ্ছে রিংটোন, আর বাকি ধরনের মোবাইলে যখন বিভিন্ন মোবাইলে বিভিন্ন সাউন্ড থাকবো, ওগুলো আমরা মিউজিক ট্যাগ দিয়ে দিব। বলছে ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। বলছি একটা সেগমেন্টে আপনার স্পিকার একরকম থাকছে, আবার লেভেল করতে গেলে আবার ট্রান্সক্রাইব নট রেকর্ড। তাহলে আমি যে ট্রান্সক্রাইবটা করব, প্রথমে যে ট্রান্সক্রাইবটা করব, সেটা কি ওই সেগমেন্টের ভিতরে থাকবে নাকি না? অবশ্যই, যেমন ধরেন আমি বুঝতে পারছি আপনার কনফিউশন কোথায় ছিল। এই যে এক্সাম্পল, আমি এখন 1 নাম্বার আছি, হ্যাঁ, ফার্স্টে আছি, সবার উপরে টপে। এখন আমি সবার উপরে আছি, এখানে এক্সাম্পল যে কথাগুলো বললো, মনে করলাম আমি কথাগুলো সব লিখে দিলাম এখানে, এই কথাগুলো উনি বলছে, সেভ করে ফেললাম, রাইট? এখন এর মধ্যে আমি লেবেলিং করব, অর্থাৎ এর মধ্যে ভয়েস নয়েজ যা যে কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমি কি করব, তখন আমি এই বক্সে থাকা অবস্থায় এখানে ক্লিক করে এখান থেকে আবার এখান থেকে একটাই নিব, স্প্লিট করবো। এটাকে স্প্লিট করার পর এইটুকু মনে করলাম যে আমার এর মধ্যে আমাকে লেবেল কি করলো, আমাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিউজিক। হ্যাঁ, মিউজিক যখন দিয়ে দিব, এটাকে আমি টেনে দিক দিয়ে দিলাম। এখানে আমার স্পিকার নামার পর এখানে এখানে আমি মার্ক করে দেই, আমি এই স্পিকারের মধ্যে, ভাই ঠিক অনেকটা ওভারল্যাপের মতো, তাই তো? হ্যাঁ, ওভারল্যাপের মধ্যে দিই। 1 সেকেন্ড, আমি এটা ক্লোজ করে দিই, একটু এখানে একটু কনফিউশন। মানে মানে স্প্রেড করতে হবে নতুন করে? এই যে এখানে আমি একটু বেশি বড় করে ফেলছি তো আমার নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি যেটা লেখা হয়েছিল, ঠিক আছে? এই বয়েসটা এখানের মধ্যে আমি যদি যে কোনো লেভেল ঢুকে না কেন, বয়েস নয়েজ যেটা ঢুকে না কেন, যদি ঢুকাতে যায় আমাকে আবার এখান থেকে আবার এখান থেকে নিয়ে একটু নিচে নামতে হবে। এখান থেকে নিয়ে আমি এইটুকু সম্ভবত আমি একটা লেবেলিং করব। কি লেবেলিং করব? এক্সাম্পল, আমি এখানে মিউজিক ঢুকাবো, এখানে মিউজিক দেখাই দিব। আমার এখানে কিন্তু এটা কিন্তু বড় ছোট করতে পারছি, আমার এখানে কিন্তু মিউজিক চলে আসছে না, এই পর্যন্ত মিউজিক এদিকে দেখাই দিব। এখন যদি এর মধ্যে থাকে, যদি মিউজিক না থাকে, থাকতে পারে মিউজিক না থেকে থাকতে পারে সিঙ্গিং। সিঙ্গিং, কে সিঙ্গিং করছে, তখন স্পিকার নাম দেখাই দেবো, যদি একে করে এক দেখাই দিব, দুই করে দুই দেখাই দিব। আর বাইরে সিঙ্গার হলে, সিঙ্গার বাইরে হলে, বাইরে হলে এটাকে কেটে আলাদা করে ফেলেন। ধরেন বুঝেননি? সিঙ্গার আমরা তো আননোন। স্পিকার যখনই চেঞ্জ হয়ে যাবে, ওই স্পিড গুলো আলাদা করে ফেলতে হবে, ওটা একসাথে রাখা যাবে না। ও
যদি ওভারল্যাপের মতো কিছু আছে, একসাথে দুই তিন কথা বলে, সেক্ষেত্রে দেখাই দিবেন। সিঙ্গেল মনে করেন একজন কথা বলতেছে, এর মধ্যে আরেকজন কথা বলতে পারে, আরেকজন কথা বলতে পারে, গ্রুপ টকিং যখন হয়, সেক্ষেত্রে আমরা ওটা কেটে আলাদা যেখানে আমি কাটতে না পারবো, যেখানে আমি কাটতে না পারবো একসাথে দুইজন কথা বলতেছে, ওইখানে আমরা এইভাবে পাঠ করে লিখে দিব। ওইটাকে আমরা সিঙ্গিং দিব না, ওই সময় আমরা কি দিব, একসাথে যেটা আহ, যদি কাটতে না পারি, তাহলে কাটতে না পারবো, আমি তো কথা বুঝতে পারবো না, বুঝতে পারবো? না, যখন কাটতে পারবো না, দুটো মিলে হয়ে যাবে, তখন তো বুঝতে পারবো না। এটা দিয়ে দিব, তখন আমরা তখন তো ট্রান্সক্রাইব করার প্রয়োজন আম- নেই। ঠিক আছে, তখন তো আমার ট্রান্সক্রাইব করার প্রয়োজন নেই, কারণ সে কি যে বলছে আমরা তো বুঝতেই পারিনি। বুঝতে পারছি? যদি ভাই That's it. ওভারল্যাপের মতো অর্থাৎ নয়েজ হলে নয়েজ দিব, টাইপ করতে হবে না। হাততালি দিলে একাধিক মানুষ, এটা দিয়ে দিব। ডিটিএফ টুন দিলাম। ফরেন স্পিচ তো বলছিলাম না, ফরেন স্পিচের ক্ষেত্রে কি করতে হবে দেখাই দিব, কতটুকু ফরেন স্পিচ আছে, আমাদের আমাদের কিছু একমাত্র করতে হবে না। সিঙ্গিং এ মনে হয় আপনাকে ট্যাগ দিতে হবে, ওই না, লেভেল সিঙ্গিং করতে এর হবে, লেভেলিং সিঙ্গেলিংটা আমাকে কি করতে হবে, সিঙ্গিং যদি এরকম কোনো ট্রান্সক্রিপ্ট করতে হবে। ট্রান্সক্রিপ্ট করতে হবে। ওটা আমরা যদি সেমি স্পিকার থাকে, তাহলে মধ্যে তো আমাকে আর বক্স কাটতে হবে না, একই বক্সে রেখে দিব। আর যদি না দেখি আমি কথা বলছি, সিঙ্গিং করছে মনে করেন আপনি, সে কথা আমাকে কাটতে হবে, কারণ স্পিকার তো দুইটা, তাই না? আমি কথা বলেছি, হ্যাঁ, আমি সিঙ্গিং করছি, সে কথা আমাকে তো বারবার কাটার প্রয়োজন নাই, ঠিক না? লেভেল করে দিব। আমি কথা বলছি, আপনি গান গাইছেন, সেক্ষেত্রে তো ডিফারেন্স স্পিকার চলে আসছে, সেখানে তো অবশ্যই কাটতে হবে। অর্থাৎ এক স্পিকারের কথা সাথে দুই স্পিকার কথা মিক্স করা, একসাথে দুই স্পিকার মিক্স করা যাবে না এক বক্সের মধ্যে। নোটেড, একসাথে দুই স্পিকারের কথা মিক্স করা যাবে না, সেপারেট রাখতে হবে। এমন খুব আচ্ছা আচ্ছা কমই ভাই, একটা আসবে। প্রশ্ন এখানে, এরকম একটা প্রশ্ন এরকম চলে আসছে এরকম কিন্তু ভাই। এরকম কম কম আসবে যে দুইটা স্পিকার মিক্স হবে। হ্যাঁ বলেন। বলছি যে যখন একটা ব্যক্তি কথা বলতে বলতে গান গাইছে আবার কথা বলছে, তখন কি করবো সেটা? একই ব্যক্তি। ওটাতে বললাম যে একই ব্যক্তি হলো তো আমি একই বক্সে থাকবো, তখন আমি লেবেলিং করে ওটা না, তখন আমি নিচে গানটা দেখে ফার্স্ট দিব। টাইম যে ফার্স্ট টাইমটা আমি তাহলে মাঝখানে কি গ্যাপ রেখে দেবো, ওই যেখানে কেন? যেখানে আচ্ছা, সিঙ্গিং এর জায়গাটা গ্যাপ রেখে দেবো? ওকে, আমি এটা সিঙ্গিং এ চলে যাচ্ছি। হুম। সিঙ্গিং চলে গেলাম। প্রথম লোকটা বলে আমাদের বেশ কিছু বাগান ছিল, যাই বলছে না কেন, কিন্তু ও সব পরে গান গাইছে। গান কখন গাইছে হুম। তা প্রশ্ন, রাইট? হ্যাঁ, আমি আবার নতুন করে এটাকে এক্সাম্পল, এটাকে আমি একটা বড় একটা বক্স দেখাই, তাহলে ইজি বুঝতে হবে। আচ্ছা, এখানে আসলাম, হ্যাঁ, বড় একটা ফাইল আসলাম, তাহলে ইজি বুঝতে পারবেন, যে লং হলে বোঝা যাবে। আমি এখান থেকে এটাকে আমি স্প্লিট করে ফেললাম। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত কাটলাম, লং করে ফেললাম। এখন অথবা এখান থেকে আমি 30 সেকেন্ড নিয়ে নিতে পারি। এখানে ক্লিক করে যদি একই স্পিকার আছে, হ্যাঁ, তাহলে এগুলো কি করব, এগুলো সব মুছে দিব, জিরো জিরো করে দিই। এটাও আমি জিরো জিরো করে দিই। এটা আমি 30 সেকেন্ড কাটবো, হ্যাঁ। তাহলে কি এটা কি হলো, আমি এটা কিন্তু 30 সেকেন্ড কেটে ফেলছি। অশালীনতা বা অপরাধের 30 মিনিট করেছেন আপনি? একটা 30 স্পিকারই সেকেন্ড? আছে, একটা স্পিকার আছে, ঠিক আছে। পর্যায়ে তো যেটা আমাকে তো সেই এগুলো টেনে টুনে নিয়ে অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই তো। আমি এখন 30, যদি একজনই কথা বলতেছে, আমি 30 সেকেন্ড কেটে দিলাম। মাঝখানে দেখতেছি কি রে, এখানে তো অনেক গ্যাপ আছে, দেখা গেছে আগে অডিওটা আমরা সবাই শুনে নিব, তাহলে আইডিয়া হয়ে যাবে এখানে কয়জন স্পিকার আছে। দেখেছি এখানে এখানে 5 সেকেন্ড গ্যাপ আছে, 500 সেকেন্ড গ্যাপ, 500 মাইক্রো সেকেন্ড গ্যাপ আছে, এখানে দেখে নিই কি বলছে, কিভাবে দেখবো। এখানে যেখানে বয়সটা থামছে, এখানে ক্লিক করব। ক্লিক পর কিবোর্ডের রাইট সাইডে যে অ্যারো চিহ্ন আছে, কিবোর্ড আছে না, নাম্বারের বাটনে আগে আছে না, উপরে নিচে ডানে বামে, হ্যাঁ, আমি রাইটে ক্লিক করলাম, এই যে 500 সামনে চলে গেছে। আবার লেফটে ক্লিক করলে 500 মাইক্রো সেকেন্ড পিছিয়ে চলে আসছে। তাহলে আমি কি বুঝতে পারতেছি, এখানে 500 সেকেন্ডে গ্যাপ আছে, তাই না? তাহলে ইজি বুঝতে পারবো যে এখানে এইখান থেকে ওই পর্যন্ত সামনে 500 সেকেন্ডে গ্যাপ অবশ্যই আছে। তাহলে 500 সেকেন্ডে গ্যাপ গ্যাপ থাকলে আমাকে কাটতে হবে বলছে নিয়ম। এটাকে কেটে ফেলবো এখানে, এটাকে আমি স্প্লিট করে ফেললাম। তাহলে কি হলো, এবার এবার অশালীনতা বা স্পেসটা কাজ হবে না অপরাধের ভাই, নিচের স্পেসটা? স্পিকার নামটা দিয়ে নেই, এক্সাম্পল 1, হ্যাঁ, 1 কথা বলছে, এখানে 500 সেকেন্ডে গ্যাপ আছে, আমি এটাকে কেটে ফেললাম। হ্যাঁ,
এই লেখাগুলোকে এটা প্রথম থেকে দেখে, কারণ মাঝখান থেকে করা খুব কষ্টকর, সমস্যা হয়, মানে আগে লেখাগুলোর কারণে সমস্যা হচ্ছে। ওই কিছু বেশ বেশ কিছু ডিলিট করে ফেলি, বড় একটা ট্যাগে যাই। আচ্ছা, এখানে কিছুই নেই, এখন সব পুরো জিরো। হ্যাঁ, আমরা সবাই এভাবে কেটে নিব, তাহলে কাজ হবে না। এখন ভাবতেছি আমি এখানে এখান থেকে স্পিড করি, চলে আসলো, সেভ করে দেই। আচ্ছা, এটা স্পিকার লেভেল আমি 1 দিয়ে দিলাম, সেভ করে ফেললাম। এই পর্যন্ত। হ্যাঁ, এখন মনে করুন এর মাঝখানে একজন স্পিকার ওয়ানই কথা বলেছে, একজন স্পিকার ওয়ানে কথা বলার পরে একজন স্পিকার কথা বলার পর দেখা গেছে এর মধ্যে উনি আবার গান গাচ্ছে। সমস্যা কি? ওনাকে তো আমি আর কাটবো না, ওনাকে এখানে আমি লেবেল করে দিব। এখানে উনি যা বলছে তো আমি তা তো লিখবো। লেখার পর দেখলাম যে এখানে এই পর্যন্ত লিখে আসলাম, এখান থেকে এই পর্যন্ত লিখে আসার পরে এখান থেকে উনি গান গাইছে, অর্থাৎ এই লেখাটা হচ্ছে মনে করলাম এই পর্যন্ত, আর এইটুকুনি গান গাচ্ছে। এই গানের জন্য আমি একটা লেবেলিং করে দেবো এখান থেকে, ওটাকে এখানে লিখবো না। এখানে গিয়ে একটা আমি সিঙ্গিং দিয়ে দিলাম। ওরে shit, এটা নো লেভেল, প্রথমটা তো নো লেভেল থাকবে, ফার্স্টটা তো আমার লেভেল থাকবে নো লেভেল। দ্বিতীয়বার এটাকে আমি কেটে এইটুকু আমি লেভেলিং করে দিব এই পর্যন্ত গিয়ে, এটাকে আমি সিঙ্গিং দিব, আর স্পিকার তো আমার একটা খাই দিব। ওকে, দাদা বুঝতে পারছেন? আবার দেখেন, এই যে হ্যাঁ, বুঝতে পেরেছি, যেগুলো গানের কথা থাকবে সেগুলো বাদে লিখে যাব আমরা দু সাইডে। হ্যাঁ, আর সিঙ্গিং, সিঙ্গিংটাতে আপনি এক কাজ করা দরকার নেই, আপনি সিঙ্গিংটা যে একই একই লোক থাকলে ওটাকে আপনি ওই জায়গায় একসাথে লিখে দেন, ওই জন্য সিঙ্গিং দেখার প্রয়োজন নেই। কারণ কথা তো একজনই, আপনার কথা বুঝতে পারছি। যদি একজন লোক কথা বলে, সেই গান গাচ্ছে, এর সাথে কোনো মিউজিক নাই, ডাইরেক্ট হচ্ছে টেক্সট। অনেক সময় গান গায় না মিউজিক ছাড়া, হ্যাঁ, তখন আপনি ওটাকে একসাথে লিখে দেন, ওই জন্য আর সিঙ্গিং লেবেল করার প্রয়োজন নেই। ও আচ্ছা আবার বলে আচ্ছা, ঠিক যদি আছে। একই লোক কোনো মিউজিক নেই কিন্তু গান গাচ্ছে, ওটাকে আপনি আহ ইয়া করে দিবেন, ওটাকে আপনি সিঙ্গিং দিবেন। আর একজন নো লোক লেভেলে যাব। হ্যাঁ, ওটা লেবেল করার প্রয়োজন নেই, ওটা কথাই কথা হিসেবে লিখে দিবেন। কিন্তু একজন লোক গানও গাচ্ছে, আবার কথাও বলছে, কিন্তু সাথে কিন্তু উনি মিউজিকের সাথে গান গাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওটা লিখে দিবেন গানগুলা, কিন্তু লেবেল করে ওটাকে মিউজিক দিয়ে দিবেন। বুঝতে পারলাম? সুতরাং আবার একটু বুঝেন, যদি মনে করেন যেন একজন লোক কথা বলছে, গানও গাচ্ছে, হ্যাঁ, দুইটা কথা হচ্ছে একসাথে, হ্যাঁ, যেহেতু একই ব্যক্তি, এখানে কোনো মিউজিক নেই, তারপর আমি এটাকে একই বক্সে লিখে দিব, এর জন্য একই বক্সে লিখবো। আর যদি দেখি না, এর জন্য কোনো লেভেলের প্রয়োজন হবে না। আর যদি না দেখি এই লোক কথাও বলতেছে, গানও গাচ্ছে, সাথে গানের সাথে মিউজিকে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে লেবেলিং করে মিউজিকটা লেবেল করে দিব, কিন্তু আমার স্পিকার একটাই থাকবে। বুঝতে পারছেন দীপ্তদা? হ্যালো? আহ, 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 বুঝতে পেরেছি। আবার বলে হ্যাঁ, একই, বুঝতে আবার বলে পেরেছি ভাই। একই স্পিকার একই গান গাইছে, যাই করুক আমি একই বক্সে লিখবো, যদি ডিফারেন্স হয় আমি কাটবো, প্যাচ গোছ সব বাদ। ঠিক আছে, একজন স্পিকারটা একজন লিখবো, দুইটি স্পিকার আমি কেটে বাদ করে ফেলবো। আর যদি সে গান গায়, মিউজিক না থাকে, গান লিখবো। আর যদি সে মিউজিক থাকে, আমি গানই লিখবো, কিন্তু লেবেল করে এক্সট্রা একটা মিউজিক বসাই দিব। আচ্ছা, এটা কি কারো বুঝতে সমস্যা? এখানে মিউজিক লেভেলটা গান ছাড়া, গান মিউজিক ছাড়া যেটা, তার কোনো সমস্যা বুঝতে? আচ্ছা ভাইয়া, তাহলে ওয়াজ মাহফিলে যে বক্তারা ওয়াজের মাঝখানে একটু কথা বলে গানের মতো, তো ওটাকে কি করা যাবে? গানের মতন তো কথা, এটা কথাই থাকবে, ও তো সেই বলতেছে। আমি কি বললাম, মনে করেন আপনি কথা বলতেছেন, আপনি আবার আহ গান গাচ্ছেন, মানে টান দিচ্ছেন বা সুর দিয়ে কথা বলতেছেন, ওটা কথা হিসেবে আমরা লিখবো। যদি ওর পিছনে কোনো সাউন্ড থাকে, কোনো মিউজিক থাকে, হুম, ওটা আমরা লেবেল করে ভয়েস করে দিব। এটা আমি আসবো, এখানে লাস্ট আমার কাছে পয়েন্ট আছে একটা, ওইখানে আমি কিছু একটা আরেক লাস্টে যে টপিক নিয়ে বলবো, ওটার মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। একটা পয়েন্ট আছে, এরকম একটা সিমিলার পয়েন্ট আছে ওভারল্যাপিং এর, ওর মধ্যে আমি এটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, তারপরে চলে যাই। এখানে তো মিউজিক মিউজিক এখানে শেষ। এখন যে 500 সেকেন্ড গ্যাপটা, 500 মাইক্রো সেকেন্ড গ্যাপটা বুঝতে পারছেন কাকে কোথায় কিভাবে ফাইন্ড আউট করবেন?
হ্যাঁ বুঝতে রাইট পারছি। ক্লিক অথবা লেফট লেফট হ্যাঁ বাটন এই অথবা যে রাইট যে বাটনে এই যে এখানে যে গ্যাপটা যদি লং অ্যারো। হয়ে যায় এটাকে 500 হয়ে যায়। কিভাবে ফাইল আছে কিনা আমরা কি করছি, কিবোর্ড দিয়ে কিন্তু আমাদের কিবোর্ডে বাটন আছে না, যেরকম মনে করেন এই যে নেভিগেশন উপরে, কি? হ্যাঁ নেভিগেশন কি? হ্যাঁ, সো এটা দিয়ে আমরা এখানে যখন রাখবো মাউস এখানে ক্লিক করে আমি এটাতে ক্লিক করব, ও এখানে 500 সেকেন্ড চলে যাবে সামনে। আবার এখানে যখন মাউস রেখে এদিকে এদিকে ক্লিক করব তখন আবার ব্যাগে 500 চলে আসবে। যেমন আমি দেখি এখানে আছে কিনা একটা চেক করি। মনে করি যে এই বয়স থেকে এই পর্যন্ত কি 500 আছে কিনা, তাহলে আমি এখানে লাস্টে একটা ক্লিক করলাম, কিবোর্ডে এখানে এরোতে রাইট এরো ক্লিক করে দিলাম, আছে কি গ্যাপটা? নাই। না, তাহলে ওটাই ইনক্লুডেড হবে, ইনক্লুডেড, এটা আমরা রাখতে পারবো। হ্যাঁ এটা আমরা রাখতে পারবো ভিতরে। এই জন্য এই জন্য কেটে একটা সময় নষ্ট করব না, ঠিক আছে? এটা আমরা রাখতে পারবো, মানে এটাকে চলে আসলাম এই পর্যন্ত, চলে আসলাম এই পর্যন্ত, চলে আসলাম যতক্ষণ মতো আমার 30 সেকেন্ড না হয়, ঠিক আছে? কিন্তু এর মধ্যে যদি কোনো স্পিকার ঢুকে যায় আমরা এই পর্যন্ত স্টপ হয়ে যাব। ভাবলাম এই পর্যন্ত আরেকটা স্পিকার, এই পর্যন্ত আরেকজন কথা বলছে, এরপর একজন কথা বলছে, আমরা এই পর্যন্ত থেমে যাব। পরে আবার এখান থেকে একটা ক্লিক করে, এখান থেকে ক্লিক করে আমি আরেকটা বস করে ফেলবো আরেকটা স্পিকারের জন্য। ভাবলাম সে এই পর্যন্ত কথা বললো, হ্যাঁ এটাকে আমরা স্পিকার 2 দিয়ে দিলাম বা 3 দিয়ে দিলাম, রাইট? বুঝতে পারছি? অর্থাৎ 500 সেকেন্ডে গ্যাপ হচ্ছে আমি কোনো কথার মাঝখানে যদি একই স্পিকার থেকে আর স্পিকার চলে যায় বা একজনই কথা বলে একটা না, 500 সেকেন্ড উপরে আমরা রাখবো না। 500 সেকেন্ড গ্যাপ হলে ওটাকে আমরা স্পিড করে ফেলবো, কেটে ফেলবো। এই যে এখানে এইটুকু কথা বলছি, এই জন্য এই লম্বা গ্যাপ তো আমি রাখবো না, অনেক লম্বা গ্যাপ না, 500 সেকেন্ড উপরে হয়ে গেছে, মিনিমাম 500 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি এটাকে আমার কাটতে হবে, এখানে আমি একটু কেটে ফেলবো, এটাকে লেবেলিং করে সেম করে দিব, এটাকে আমি এইভাবে কেটে ফেলবো। যে নয়েজ নয়েজ পিসের লেভেল কি নয় থাকবে? হ্যাঁ কিছু ধরুন কোনো কথা নেই তো কি হবে তাহলে ওটা? ওটা খালি থাকবে, যে আমি দেখেন যে যে পড়ে থাকবে, এবার খালি পড়ে থাকবে, ঠিক আছে? হুম। ভাবলাম স্পিকার 2 কথা বলছি এটা। হুম, এখন দেখি একই 500 সেকেন্ডে আছে কিনা, এখানে ক্লিক করে দেখি, হচ্ছে না, ঠিক না? তার যদি একই স্পিকার হলে আমি কি করব, ফিল করে দিব, রাইট? যদি 500 সেকেন্ডে কম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি 500 সেকেন্ড নাই যেহেতু আমি এটাকে কি করবো, এটাকে টেনে আমি এই পর্যন্ত নিয়ে যাবো। এটা দেখতে পাচ্ছি যেহেতু এটা ছোট অনেক বড়, ডেফিনেটলি 500 সেকেন্ড আমার চেক করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? লং গুলো তো দেখতেই পারবো যে এটা প্রয়োজন নেই। হ্যাঁ, আর যদি একই স্পিকার হয় ছোট ছোট গ্যাপে একসাথে 30 সেকেন্ড যাবো। আচ্ছা এখানে কি সমস্যা, যে স্পিকারে যেটা আমরা যে গ্যাপ 500 সেকেন্ডের গ্যাপ যেটা, সরি 500 মাইক্রো সেকেন্ডের গ্যাপ যেটা, গ্যাপের পরে যদি কোনো নয়েজ থাকে, কোনো স্পিচ না থাকে, তখন কি করব ওইখানে? না নয়েজের জন্য তো আমি তো বলছি না, যদি এখানে নয়েজ থাকে, লেভেলিং করে দিই। এখানে নয়েজ আছে, আমি লেবেলিং করে আমি ওটাকে লাস্ট পর্যন্ত দিতে পারবো সমস্যা। যদি আমার পুরো ফাইলে নয়েজ থাকে তাহলে আমি একটা নয়েজ লেবেল করব, ইন থেকে স্টার্টিং থেকে ইন পর্যন্ত শেষ। মনে করলাম 500 ms এর পরে, মানে এর মধ্যে এক স্পিকারের পরে যদি 500 ms এর মধ্যে যদি নয়েজ থাকে তাহলে তো আলাদা স্প্লিট করা লাগবে ওটা। এটা ডেফিনেটলি তাই হয়। আচ্ছা ঠিক, বুঝতে পারছি আপনার কথা, যেটা হচ্ছে যেটা বলতেছেন যদি একই স্পিকার আছে, স্পিকার দুইটা আছে, না না সমস্যা নেই তো, আমি নয়েজ লেবেলিং করতেছি, নয়েজ তো সবার জন্য প্রযোজ্য, সে একই স্পিকার হোক আর একাধিক স্পিকার হোক। আমি কি বলছি, যখন পুরো ফাইলটায় নয়েজ থাকবে, পুরো ফাইলে নয়েজ থাকবে, আমি একটা নয়েজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দিব, রাইট? সেক্ষেত্রে সেখানে তো একাধিক স্পিকার থাকবেই। বুঝতে পারলাম কি বলছি? হ্যাঁ যেহেতু আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরো ফাইলে নয়েজ, আমার নয়েজের মধ্যে কথা আছে, আমি পুরো একটা লেভেল করে সব করে দিলাম, এখানে তো মাল্টিপ্লাই স্পিকার থাকবে স্বাভাবিক।
কারণ আমাকে তো ভাই এক্সাম্পল এক্সাম্পল এখন এখানে আছি, এখান যদি আমি এখান থেকে আমি একটা নয়েজ করি, রাইট রাইট ক্লিক করে নয়েজ করি, আচ্ছা এটা এখানে না, এটা আমি স্পিকার 1 আর 2 নয়েজ করি, ঠিক আছে 1 আর 2 বললাম, এই পর্যন্ত নয়েজ আছে এক্সাম্পল। হ্যাঁ তোরা আমি কি নয়েজের মধ্যে স্পিকার নাম দিতে পাচ্ছি? প্লিজ নোট ইট, নয়েজের মধ্যে কি স্পিকার নাম দিতে পাচ্ছি? এটা কিন্তু হাইট হয়ে না, গেছে, আমি আমি ক্লিক করে দিতে পাচ্ছি না। সেটা সম্ভব না। এর অর্থ কি? অর্থাৎ নয়েজ কোনো লিমিট না যে আমি এই স্পিকার জন্য আলাদা দিতে হবে, ওই স্পিকার আলাদা করতে হবে, কোনো লিমিট নেই। সো আমি এটাকে কি করতে পারি, আমার যতটুকু নয়েজ আছে সে এক স্পিকার 1 2 3 4 সবারটা একসাথে আসুক, কোনো সমস্যা নেই। কারণ যদি এখানে সফটওয়্যার তো আমাকে বলতেছে না যে তুমি এই নয়েজের জন্য স্পিকার সিলেক্ট করো, তাহলে বুঝতে হতাম না সে এই নয়েজের জন্য যা যা স্পিকার নয়েজ তার আলাদা হবে। আমরা নয়েজ একাধিক স্পিকার একসাথে দেখাতে পারবো, কোনো সমস্যা নাই। নেক্সট কোশ্চেন। আচ্ছা 500 গ্যাপটা বুঝতে পারছি তাই না? 500 মাইক্রোসেকেন্ডের গ্যাপটা বুঝতে পারছি। 0.5 and 30 সেকেন্ডের গ্যাপের সমস্যা নাই। এবার না না 30 সেকেন্ড তো ভাই, ভাই 30 সেকেন্ড হচ্ছে 30 সেকেন্ড হচ্ছে সেগমেন্ট, একটা বস আমি 30 সেকেন্ডের বেশি যেতে পারবো না, বুঝছেন? 30 সেকেন্ডের বেশি রাখবো না। ওটার সাথে কিন্তু আপনার এই যে 500 সেকেন্ডের গ্যাপের পার্থক্য নেই, 500 মাইক্রোসেকেন্ডের গ্যাপ পার্থক্য নেই। অর্থাৎ কন্ডিশন একটাই, কোনো ফাইল একসাথে 30 সেকেন্ডের বেশি রাখা যাবে না কোন স্পিকার কথা এক বক্সের মধ্যে। এই জন্য সে যদি একটানা 40 সেকেন্ড কথা বলে বা 1 মিনিট কথা বলে, আমি 30 সেকেন্ড করে দুবার ভাগ করে দিব ওকে। মাঝখানে গ্যাপ থাকুক আর না থাকুক, আর এর মাঝখানে যদি আমাকে যদি ও গ্যাপ থাকে তাতে আমাকে দিতেই হবে গ্যাপ, এটা বলেছি কন্ডিশন 2। যদি আমি যখন একটানা কথা বলবো আমার মাঝখানে যদি গ্যাপ আসতে পারে তখন তো আমাকে কাটতেই হবে স্বাভাবিক। আর যদি গ্যাপ না আসে আমি একটানা 30 সেকেন্ড রাখবো, পরে আবার থামবো, অন্য যদি আর থাকে কথা দিব। না যদি এর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আমার গ্যাপ থাকে তাহলে ওটাকে আমি আবার কাটবো। গট ইট? যদি 30 সেকেন্ডের মধ্যে গ্যাপ থাকে 500 মাইক্রোসেকেন্ডের উপরে, এক্সাম্পল এখন যেটা আছে এই স্পিকারটা মনে করতেছেন যে এখানে আমার 30 সেকেন্ড আছে, রাইট? কিন্তু এখানে আমার 500, এটা হচ্ছে আমার এক্সাম্পল, এটা আমার 30 সেকেন্ড বরাবর, কিন্তু এখানে আমার 500 মাইক্রোসেকেন্ডের গ্যাপ আছে। তা আমি কি করব? এটাকে আমাকে কাটতে হবে। আগে 500 মাইক্রোসেকেন্ড এটাকে স্প্লিট করতে হবে। কাটলে স্পিকার থাকবে আলাদা, স্পিকার আলাদা, মানে স্পিকার তো একটাই কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। আর যদি 500 মাইক্রোসেকেন্ড না থাকে গ্যাপ কি করব? 30 সেকেন্ড আমি একই সাথে রাখবো এইভাবে। বুঝতে পারলাম 30 সেকেন্ড আর 500 সেকেন্ড পার্থক্য কি? যদি একটানা 30 সেকেন্ড কথা বলে 30 সেকেন্ড রাখবো, তারপর আমি চেক করবো যদি প্রয়োজন মনে করি যে এটাকে আমাকে 500 সেকেন্ড গ্যাপ রয়ে গেছে, হ্যাঁ সেক্ষেত্রে এটাকে আমাকে কেটে দিব। এখন কথা হলো যে যদি এরকম হয় কন্ডিশন, আমি পুরো বক্সটা লিখে ফেলছি, রাইট? কিন্তু পরে দেখলাম আমার কাছে মাঝখানে একটা 500 সেকেন্ডের একটা 500 মাইক্রোসেকেন্ডের গ্যাপ আছে, আমি কি করব? দা বুঝতে পারছেন? আপনি লাস্ট ওয়ার্ক বেঞ্চে কাজ করলেন না আমার যে ম্যাপ মিটার যে কাজটা আমরা করলাম, যেটা যেটা করছিলাম, যেটা আপনার যদি আমার একই বক্সের মধ্যে আমি অনেক কিছু লেখা আছে, এক্সাম্পল আমি অনেক কষ্ট করে অনেক কিছু লিখছি, আমি একটা বক্সে যাই, তাহলে এরকম একটা বড় একটা বক্সে যে ছিল আমার সামনে, ভাবলাম এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা এটাকে রাখি, রাইখা এটাকে আমি মনে করেন এই পর্যন্ত সব আমার কথা, রাইট? এখন কথা শেষে আমি দেখতেছি যে আমার এখানে গ্যাপ আছে, আমি সব টাইপ করে ফেলছি, তাই তো? তখন আমি কি করব? তখন তো আমি যে কাইটে দিলে আমার ফাইলটা নষ্ট হয়ে যাবে না, কারণ আমার তো লেখা কষ্ট করে আমি লিখে ফেলছি। এরকম তো হতে পারে স্বাভাবিক যে কারোর সাথে। তখন আমি কি করবো? এক্সাম্পল এখন আমি এটাকে এখানে আসি যেহেতু, আচ্ছা ASDF, আচ্ছা আমি একটু দেখি, আমরা নাম লিখতে পারো সমস্যা নাই, কিন্তু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবো না। আমার সোনার বাংলা লেখেন। আরে ভাই আমি বুঝলাম, আমার গেমিং কিবোর্ড নিয়েছি বুঝছেন, সমস্যা গেছে, বিশাল সমস্যা গেছে।
আচ্ছা এখানে একটা লিখলাম, ভাবলাম এখন ভাবতেছি আমি এইটুক কথা, এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা আমি চাচ্ছি আমি এখান থেকে কাটবো, যাতে কাটার সাথে সাথে এই পার্টটার সাথে কেটে চলে যায়। পয়েন্টটা বোঝার চেষ্টা করে। এইটুক সম্ভবত এই এই পর্যন্ত কথাগুলা, আর এই পর্যন্ত এই কথাগুলো, আর এখান থেকে এলো দ্বিতীয় পার্ট। আমি চাচ্ছি যে আমি এটাকে এখান থেকে কেটে দিব, এখান থেকে কেটে দিব, এই লেখা চলে যাবে এটার সাথে এক বক্সের মধ্যে, আর এই লেখাগুলো চলে যাবে এই বক্সের মধ্যে। অর্থাৎ এটা ওয়ানটাকে কেটে আমি টু করব, কিন্তু আমার টেক্সট গুলো যাতে আমি যেভাবে চাচ্ছি এটা যাবে এই বক্সে চলে যাবে, ওটা এই বক্সে যাবে, তা না হলে ব্ল্যাঙ্ক বক্স ক্রিয়েট হয়ে যাবে, দিন আমার কপি করে আবার আনতে হবে। এই ক্ষেত্রে আমি কি করব, এই যে দেখে দিচ্ছি, এই ক্ষেত্রে আমাকে প্রথমত কি করতে হবে, আমি যেখান থেকে কাটবো ওইখান থেকে ক্লিক করতে হবে। এক্সাম্পল আমি এখান থেকে কাটবো, এখানে ক্লিক করব, দেখতে হবে এইখান পর্যন্ত কোন কথাটা আছে, ভাবলাম এইখান পর্যন্ত এই কথাটা আছে, লিঙ্কটা একটু চেক করে না, আমি কোন জায়গা থেকে কাটবো, আর এই কাটার সাথে এদিকে কোন লেখাগুলো যাবে, আর আর কাটার পরে ওই পারে কোন কোন লেখাগুলো যাবে, মানে একটা বক্স তৈরি করার ফলে ওটাকে দুই ভাগ করার জন্য আমি লেখালেখি বলছি। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি এখানে ফার্স্ট ক্লিক হচ্ছে, এখানে ওয়ান কন্ডিশন, এখানে যেখান থেকে কাটবো ওইখানে সবার আগে ক্লিক করতে হবে, আর যেই কথাটার সাথে আমি রাখতে চাই আমি ওইখানে ক্লিক করে তারপর আমি এখানে, এটা হচ্ছে 2 নাম্বার ক্লিক। 3 নাম্বার ক্লিক হচ্ছে এ হচ্ছে স্প্লিট ক্লিক, যেটা আমি বলছিলাম আমি পরে এক সময় বলবো স্প্লিটের কাজ কি। স্প্লিট তো এখান থেকে প্লাস থেকে করা যায়, এখান থেকে করা যায়, এখান থেকে মানে এই এটা হচ্ছে যে এই স্প্লিটটা, এই স্প্লিটটা হচ্ছে এই বক্সটাকে আমি আবার দুভাগ করব, উপর থেকে করতে পারি। সেক্ষেত্রে আমি একটা করে দেখি লেখাগুলো আমার যায় কিনা। একটা আমি বড় লেখা নেন। আচ্ছা আমি ASDF, হ্যাঁ আমি চাচ্ছি ইংলিশটা দ্বিতীয় বক্সে যাবে, আর বাংলাটা প্রথম বক্সে থাকবে। এই একটা বক্সটাকে আমি 1 in 2 করব। সেক্ষেত্রে কি করব, ফার্স্ট আমি এখানে একটা ক্লিক করব, যেখান থেকে আমার কথা শুনতে হবে, এই কথাটা যে আছে, যে আমার নাম কথাটা যে আছে, আমার নাম কথাটা যে আছে কোন পর্যন্ত আছে ওটাকে খেয়াল করতে বললাম, এই পর্যন্ত আছে আমার নাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, আমার নামে ক্লিক করলাম, তারপর আমি সেভ করে নিই। সেভ না করলে কি আসবে না, হ্যাঁ এখানে ক্লিক করলাম, আর নামে ক্লিক করলাম ফার্স্ট উপরে, দেন যে লেখাটা আছে ওইটা, তারপরে স্পিডে ক্লিক করব। চলে এসছে। চলে গেছে। এটা হতে পারে, এরকম হতে পারে যে আমি লিখে বলছি, দেখার পর দেখলাম যে 30 সেকেন্ডে বেশি হয়ে গেছে, আবার এদিকে বা একটা গ্যাপ চলে আসে, এটা জাস্ট শিখে রাখলাম টেকনিকটা। এই লেখাটা সাথে আমার এই লেখা চলে গেছে, আর এই বক্সের সাথে এই বক্স চলে গেছে। হতে পারে এটা স্পিকার 1 বা স্পিকার 2 হতো, আমি ভুল করছিলাম, বুঝতে পারলাম। এটা হলো, আর যদি না না যদি দেখি না দুটাতে একই স্পিকার, আমার তো এটা কাটা উচিত হয় নাই, তখন আমি কি করব। কিন্তু এটার মধ্যে কিন্তু গুগলে কিন্তু ওরা মার্কস অপশনটা দেয়নি যে আমরা জয়েন করতে পারবো, ঠিক আছে, যে ওটা ওয়ার্কবেঞ্চে খুব ভালো ছিল। ওয়ার্কবেঞ্চে ছিল, এটা মার্কস করে দিতে, এখানে আর দেয়নি, সমস্যা নেই। আমরা কি করবো, এখান থেকে এটা কপি করে টেক্সটটাকে আপনারা কেমন আছেন? কপি করে টেক্সট ওখানে দিয়ে দিলাম, দ্বিতীয় সেভ করে দিলাম, আর দ্বিতীয় বক্সটা আমরা ডিলিট করে দিই, ধরে আমার যেরকম ছিল আমি আগের মতো চলে যেতে পারবো, ঠিক আছে। যদি একটা অনেকগুলা বক্স করে ফেললে আমাকে আমাকে কিন্তু আমার মেজার করতে হবে, এখান থেকে এই পর্যন্ত 500 মাইক্স আছে কিনা এখানে রেখে আমরা কিন্তু চেক করবো। এটা সমস্যা না, এটা পারা যাবে, আশা করি বুঝতে পারছে। বাফারিংটা বলা হয়েছে সবাইকে, যে সবাই আমরা সবসময় দেখবো, চেষ্টা করবো যে কথাগুলারে, সবসময় চেষ্টা করবো কথাগুলাকে একটু এদিকে গ্যাপ দিয়ে রাখার জন্য, ঠিক আছে, চেষ্টা করবো গ্যাপ দিয়ে রাখার জন্য। গ্যাপ দিতে গিয়ে আমি 300 সেকেন্ড যদি দেওয়া যায় দিয়ে দিব একবারে। একবারে এরকম অনেক আমার এর আগে অনেকে কাজ করছে, সুবিধা হচ্ছে, আমার অনেক কষ্ট হয়েছে এগুলো ঠিক করতে, যেগুলা যে আমার এইভাবে কাটছি, এগুলো যে ফাইলগুলা যেভাবে ছিল অটো, আমি বলছি সফটওয়্যার অটো করে দিয়েছে, কিন্তু তোমার কাস্টমাইজ করবে না, এরা এইভাবে কেটে ফেলছে। তো এইবার তুমি যে কাটলা, এই কথাটা তো সফটওয়্যার বাইরে চলে যাচ্ছে, সফটওয়্যার যখন ডিটেক্ট করতে যাবে তখন তো এটা বাদ দিয়ে যাবে, ও এখান থেকে প্লে করবে, এই ডাটা তো পাবে না। সো দিস ইজ রং, এটা হবে না, আমাকে বরাবর এখানে থাকতে হবে।
বরাবর মানে ওইখান থেকে একটু পিছনে থাকতে হবে, হালকা, বেশি পিছনে না, স্লাইটলি, এতটুকু। আচ্ছা এক্সপ্লেন কাছে এটা এটা বুঝতে পারবো। আচ্ছা এটাকেই বলা হয় বাফারিং টাইম, মানে কথা বলা শেষে একটু হালকা একটু গ্যাপ বা একটু লোডিং। যেমন এর সাথে একটা কথা বলি, বাফারিং এর সাথে কিন্তু আমাদের ইন্টারজেকশন গুলো জড়িত। যেমন আমরা কথা বলছি না এরকম বলি, অথবা এরকম বলি। সো অনেক সময় দেখবেন কথা বলার পরে এরকম টান থাকবে, হালকা টান থাকবে। আমরা টানটা কিন্তু যখন মনে করেন আমরা যখন কেটে ফেললাম, এই পর্যন্ত কাটলাম মনে করেন, কিন্তু আমরা এই পর্যন্ত রেখে দিলাম। নো, দেখতে হবে যে বলতে কতটুকু যাচ্ছে, আমাকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। গট ইট পয়েন্ট? এরকম স্টার্টিং বা এন্ডে আপনার থাকবে। বাসর ভাই এগুলো টাইপ করা লাগবে, ধর বললো কথার মাঝখানে বললো, আচ্ছা টাইপ আমি করা লাগবে অবশ্যই। অবশ্যই বলে আপনাকে যদি যদি বলে আমরা আগে যে আমরা ওয়ার্ক বেঞ্চে যেটা আপনি এই লাস্ট টাইমে দিলেন, যেটা আমাদেরকে ডেলিভারি যেটা দিলাম, ও সরাই জহর আকার দিন, দিন, ঠিক আছে, এইভাবে দিন, উ থাকতে পারে, এগুলো লিখে দিবেন। আর সবাই দাড়ি কমা যে ধরনের আমরা ইউজ করার প্রয়োজন করব, যেভাবে সেন্টেন্স লিখতে হয়, কিন্তু আমরা এইরকম লিখবো না যে, হ্যাঁ এইরকম লিখবো না যে বললো আমার নাম মাঝি বললো, আমরা কি করবো, স্পেস দিয়ে দাড়ি দিব না, দাড়ি মাঝির পরে দাড়ি হবে, কমা দিব ওই সাথেই হবে, অনেকে স্পেস দিয়ে আবার আমাকে কমা দিয়ে আবার এখানে ফুল এখানে বক্স শেষ, দ্বিতীয় বক্সে যাবে, সে একটা স্পেস মেরে যায়, দেওয়া যাবে না, বরাবর থাকতে হবে। অনেকে আবার লেখার মাঝখানে স্পেস মেরে লেখে, তাও লেখা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ফাইল ভিজিট হওয়ার কিন্তু কারণ, কমন মিস্টেক। বাসার ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই এখানে তো এই যে আপনি যে এখানে তো নয়েজ নাই, কিন্তু এত দূর পর্যন্ত কাটার কারণ কি? ভাই এটা তো আমি কাটি নাই তো, এটা তো আমি তো তোমাকে দেখাইছি, এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটা তো আমি জাস্ট একটা দেখাইছি, এক্সাম্পল দিছি যে বড় থাকলে এটা তো এই পর্যন্ত থাকবে, এরপর যে যাবে না তো। সেটাই তো। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, এটা তো আমি সেটাই। তোমাদেরকে এক্সাম্পল দিছি যে যদি একসাথে এতগুলো কথা হয়, এটা যাবে না। এত কত কন্ডিশন আছে না, 500 সেকেন্ড 500 মাইক্রো সেকেন্ডে বেশি তুমি গ্যাপ থাকলে তুমি এটাকে একসাথে রাখতে পারবা না। যদি একজন লোকের কথা বলে কিন্তু 100 মাইক্রো সেকেন্ড হলে তুমি রাখতে পারবে না, একে কেটে ফেলতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট কি আছে এরপর? নেক্সট নেক্সট এখানে আর কি তাই এখানে আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? আচ্ছা বলেন। ওভারল্যাপিং আচ্ছা মানে কোনো একটা কথা 30 সেকেন্ডের যখন দেখা গেছে, সাপোজ 28 সেকেন্ড থেকে শুরু করে 35 সেকেন্ড, মানে আমরা 30 সেকেন্ডের মধ্যে এর বেশি করবো না, বা 25 সেকেন্ড থেকে 35 সেকেন্ড একটানা বলতেছে, ওখানে কাটতে গেলে তো কথা মিসিং হতে পারে, সেক্ষেত্রে কি করবো? সমস্যা নেই, হোক ব্রেকিং হোক, সরি, ব্রেকিং তো হবে, ব্রেকিং তো হতে পারে স্বাভাবিক। আমি ব্রেকিং হলে এক্সাম্পল ব্রেকিং হতে পারে, ঠিক আছে। জি, যদি দেখতেছি যে আমার একটা না 40 সেকেন্ড কথা আছে, আমাদেরকে হ্যাঁ হ্যাঁ 30 সেকেন্ডে রাখতে হবে তা না, আমি 28 সেকেন্ড রাখবো, বাকিটুকু আলাদা করবো। এখানে যে অডিও যে ঢেউ আছে না, আমার হচ্ছে ম্যাক্সিমাম 30 সেকেন্ড, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম বুঝতে 30 পারছি। তাহলে সেকেন্ড। এই ব্রেকিং এ যদি কাটবো, মানে এই ব্রেকআপে কাটবো। একটু আগে হলে আগেই কাটবো আর কি। হ্যাঁ সমস্যা নেই, আমাদের আমরা এক্সাম্পল এক লোক কথা বলতেছে 40 সেকেন্ড, এখানে 40 সেকেন্ড আছে, তো আমি যে বরাবর 30 সেকেন্ড কাটলাম, আমার এখানে পড়ে যাচ্ছে, বয়সে এখানে পড়ে যাচ্ছে, এখানে কেন কাটবো, আমি 28 এ কাটবো। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা এটা হয়ে গেল। তারপরে থাকতেছে আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে মেক সেন্টেন্স রাইট রেগুলারলি। আচ্ছা এটা বলা হয়েছে ব্লাঙ্ক স্পেস দেওয়া যাবে না, আর এক্সট্রা স্পেস দেওয়া যাবে না। ওকে এটা শেষ। লাস্ট স্টেপ হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং কাকে বলে? যখন দুইজন ব্যক্তি একই সাথে কথা বলে, এটাকে ওভারল্যাপিং বলে। এখানে অ্যাকচুয়ালি ওদের ওভারল্যাপিং নাই, বুঝছেন সেটা। এখানে একটা প্লাস পয়েন্ট, আমরা আমাদের আগে আগে আমাদের আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। আমরা আগে যে কাজটা করছিলাম, করা হয়েছে, হ্যান্ড ওভার করছি, যেটা মানে এখনো ওরা প্রজেক্ট অনগোইং আছে, ওরা ফাইল আপলোড করবে, এই জন্য আমাদের টিম ওয়েট করতেছে। এটা আমার রানিং প্রজেক্ট, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2019 থেকে আছে, এর সাথে 19-এর উপর হবে, 18 থেকে রেকর্ডিং সহকারে। তো ওটা এখনো চলতেছে, কিছুদিন ধরে ফাইল আপলোড হচ্ছে, যেন আমরা হোল্ডে আছি, এই জন্য আমরা লোকটা টু কাজটা শুরু করে দিয়েছি। ওটার মধ্যে যেটা করা হয়েছিল, ওভারল্যাপিং যে ছিল, ওভারল্যাপিং অপশন গুলো যেটা ছিল, একজনের সাথে দুই ট্যাগ টোক অনেক কিছু, ইংলিশ লিখতে হবে, ট্যাগ ইউজ করতে হবে, তো বিশাল রুল ছিল এর মধ্যে। এর মধ্যে এত রুল নাই, জাস্ট লেবেলিংটা কি, এখানে বয়স, এখানে লেবেল করবো, এখানে লেবেল আসতে থাকবে, লেবেল আসতে থাকবে, এভাবে আসবে। আমি কি পর্যন্ত লেবেল করছি,
দেখেন এখানে কিন্তু আমি এটা যে এখান থেকে টেনে কিন্তু আমি নিচে নিয়ে আসতে পারবো, নিচে নিয়ে আসতে দেখতে পাবো, হ্যাঁ কি কি আছে। আবার এটাকে উপর তুলে দিতে পারবো। হ্যাঁ, এটাকে আমি অডিওটাকে এদিক নিতে পারবো, টেনে এটা এদিক নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এগুলা কমন। আবার এটাকে নিয়ে যেতে পারবো, এখান থেকে নিতে পারবো, দুই দিক দিয়ে নিতে পারবো, রাইট। এখন যেটা হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে কি, মনে করেন আমি কথা বলতেছি, আমার মাঝখানে মিউজিক টিউন বেজে গেল, হ্যাঁ, এইটাও কিন্তু একটা ওভারল্যাপিং এর মধ্যে পড়ে। এটার মধ্যে যখন আমরা যে মিউজিক গুলার লেবেলিং করবো না, কথার মাঝখানে মিউজিক লেবেল দিব, ওটার মধ্যে এটা হয়ে যাবে। ওদের ওভারল্যাপিংটা হলো এই ধরনের যে কথার মাঝখানে যখন থাকবে মিউজিক থাকবে, কিংবা কেউ হাততালি দিচ্ছে, কিংবা কেউ হাসি দিচ্ছে, কেউ রিংটুং দিচ্ছে, বা কোনো মিউজিক হচ্ছে। হুম, এ ওরা বলছে ওদের ভাষায়, মানে গুগলের ভাষায় এটা হচ্ছে ওভারল্যাপিং। হ্যাঁ, গুগলের ভাষায় হচ্ছে এটা হচ্ছে ওভারল্যাপিং। বুঝতে কিন্তু পারলাম? আমাদের তো এই যে লেভেল গুলো করছি আমরা, যে এই যে লেয়ারে লেয়ারে কাজ করছি, লেয়ারে কাজ করলে তো ওভারল্যাপিং হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, ওটা এক তো প্রকার লেয়ারে লেয়ারে তো চলে আসতেছে, কোথায় কি আছে না আছে, ঠিক না? এটা তো ওভারল্যাপিং এক প্রকার বলা যেতে পারে। হ্যাঁ, এটাও এক স্পিকার ধরনের ওয়ান এর ওভারল্যাপিং। ভিতরে স্পিকার আর টু গেলে এখানে যে ওভারল্যাপিং লেয়ারটা, চলে যাচ্ছে। অডিওর লেয়ারটা তৈরি হয়েছে, অডিওর মধ্যে কি কি আছে, এর মধ্যে কি কথা আছে, এর মধ্যে মিউজিক আছে কিনা, এর মধ্যে রিংটুন আছে কিনা, এর মধ্যে কেউ হাততালি দিছে কিনা, এর মধ্যে কেউ আরেকজন কথা বললে তুমি কেটে দিচ্ছি। হুম, তো এই লেয়ার করে তো ওভারল্যাপিং চলে আসতেছে। এখানে ওভারল্যাপিং বলতে ওরা বলতেছে যে নয়েজ গুলা, হাততালি গুলা, হাসি গুলা, রিংটুন মিউজিক, এটা হচ্ছে ওভারল্যাপিং। আচ্ছা, এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আশা করি আমরা মিটিং এর শেষ পর্যায়ে চলে আসছি, আর কিছু বলার মতো নেই। আমি এর মধ্যে আপনাকে আমার রানিং একটা প্রজেক্ট আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ওয়ার্ক বেস, সেম ওয়ার্ক, কিন্তু এটা ট্রান্সক্রাইবিং। আমার another যে সুদীপ্ত দা ছিল, এসকে আছে, আর সিনেমা অনেকগুলো আছে। এটা আমরা কাজ করছিলাম, আমার কাজ টিম ছিল ইন্ডিয়াতে, কলকাতায় ছিল, আর বাংলাদেশের লোক একটু বেশি ছিল। দেখেন এই যে কথাগুলো দেখেন, এটা শোনেন, এটাও এক ধরনের সফটওয়্যার। কি দিতে হচ্ছে এখানে, মিউজিক দিতে হচ্ছে লেখা, ইংলিশটাকে আমাকে ইংলিশে লিখে দিতে হচ্ছে। হ্যাঁ, আগে কি কঠিন ছিল আমাদের, ইংলিশটা একটা ইংলিশ লিখতে হচ্ছে। আবার কেউ যদি ইনিশিয়াল বসছে কিনা, এখানে ওভারল্যাপ আছে কিনা, তাকে আমাকে চেক করতে হচ্ছিল এখানে ওভারল্যাপ আছে কিনা। ওভারল্যাপটা দেখেন কিভাবে করতেছে, এটাতে অনেক কন্ট্রোল এফ। দেখেন ওভারল্যাপ কিভাবে করতে হয়েছে, এই ধরনের ট্যাগ রুল ইউজ করতে হয়েছে। হার্ড ছিল, অনেক অনেক হার্ড ছিল ওটা। এটা তো অনেক অনেক হ্যাপা ছিল এটা ভাই। তারপর দেখেন এখানে আবার স্পিকারের নাম গিয়ে এখানে গিয়ে লিখতে হতো। তারপর এখানে আবার স্পিড করার জন্য, পুশ করার জন্য এখানে ভ্যালিডেশন ওভারল্যাপ। এখানে একটা ভালো কিছু, এখানে ভুল হলে নিজের ভুল নিজে ধরা যেত, সফটওয়্যার বলে দিত তুমি এখানে ভুল করছো। হ্যাঁ, হ্যাঁ, এই একটা প্লাস পয়েন্ট ছিল। এখানে একটা প্লাস পয়েন্ট ছিল। হ্যাঁ, ঠিক আছে, গুগলেও আছে। গুগল তো আর এটা এর উপরে তো গুগল না, গুগল হলো বেস্ট। গুগল হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়েড, এর উপর কিছু হতে পারে না। হ্যাঁ, এদের একটা ছিল, অনেক কাঁচাপ ছিল, ইংলিশ লিখতে হবে, ট্যাগ দিতে হবে, ইনিশিয়াল লিখতে হবে, বিভিন্ন ট্যাগ, ফরেন ট্যাগ, কত ধরনের ট্যাগ ছিল দেখেন। এই দেখেন এখানে ওভারল্যাপিং ট্যাগ, ইনিশিয়াল ট্যাগ, কত ধরনের ট্যাগ ছিল, স্পিচ ট্যাগে কত কিছু ছিল। হ্যাঁ, সুজাতা এটার জন্য টিম রেডি করতে হবে, এটা ফাইল আপ হয়ে যাবে খুব দ্রুত। আচ্ছা, এটা দেখছেন, এটা মধ্যে এত কিছু ছিল। হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ই ছিল, আর কিন্তু এখন এটার মধ্যে কি আরেকটা হচ্ছে, টিম তৈরি হচ্ছে, তৈরি করতে হবে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ওভারল্যাপ গুলা এখানে কিন্তু স্পেস, আমার কাছে গুগল এটা ভালো লাগছে বেশি, গুগল এটা বেশি ভালো লাগছিল, কারণ এটা ইংলিশ লিখতে হবে না। হ্যাঁ, তারপর এটা লেয়ার লেয়ার চলে আসবে, আর যখন ভুল হবে ও তো বলে দিবে কোথায় ট্রান্সক্রিপ্ট করতে হবে কি করতে হবে না, ও তো বলে দিচ্ছে। সো এখানে একটা ভুল হবে সবার, যেটা কমন, ওভারলুকিং হচ্ছে কেউ যদি, মানে চোখ বন্ধ করে আমি ঘুমিয়ে গেলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক না, এরকম যাতে না হয়। গাড়ি যখন ড্রাইভ করবো আমার কিন্তু চোখ বন্ধ করে ড্রাইভ করতে পারবো না, ড্রাইভ করলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। এটা একই রকম সেম, যদি কেউ চোখ বন্ধ করে টাইপ করতে চায় সেক্ষেত্রে কি হয়ে যাবে, হয়তো কোথাও কোথাও মিস্টেক হয়ে যাবে, স্পেস দিয়ে ফেলবে। আচ্ছা, যাও, আমি আর এই সফটওয়্যার সম্পর্কে মনে হয় কিছু নেই। আমি আবারও আমি বলে দিচ্ছি, লগ ইন করতে পারবো, পার্ক করতে পারবো, পার্কিং লটটা ছিল, পার্কিং লটটা কিভাবে করতে হয়। আচ্ছা, এই একটা ফাইল আমি একটা চেক করার জন্য, এই ফাইলটা আমি ক্লোজ করব, দুইটা জিনিস আচ্ছা, দেখানোর ভাই, জন্য। একটা প্রশ্ন ছিল কিন্তু। তাহলে আমি প্রশ্নটা পড়ে একটা দিচ্ছি, এই প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি আগে। আমি এই সফটওয়্যারটাকে, আমি যেগুলা একটা জিনিস সেভ করে
আমি উইদাউট সেভ সার ব্রাউজার থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? বেরিয়ে আমি আবার ঢুকবো, দেখবো আমাকে ও কি মানে কি কমান্ড করে। হ্যাঁ, জাস্ট চেক স্পিকার 1, আই পুট স্পিকার 2। ওকে, জাস্ট একটা ডেমো করার জন্য। আমি কিন্তু এখান থেকে করতে পারি এটা, কিন্তু আমি আবার কন্ট্রোল, এই যে আমি যেটা ফাইলটা কাটলাম এখান থেকে, এটা যে কাজটা করলাম এখান থেকে কিন্তু একটা শর্টকাট কি আছে, কিবোর্ডটা দেখে নিন ভালো হবে, বারবার মাউস ক্লিক করতে হবে না। এখানে কাটার জন্য কি করতে যায়, কন্ট্রোল শিফট এ দিলে কিন্তু ফাইল কেটে যায়। এখানে দিলাম, এখানে রাখলাম, কন্ট্রোল শিফট আমি এ পেস্ট করলাম। কাটবে না তো, সেভ করতে সেভ সেভ দিয়ে দিচ্ছি, এখন এখন কাটবে। কন্ট্রোল শিফট ওখানে এ, কেটে খালি গেছে। সেখানে যাওয়া লাগবে তো। কন্ট্রোল শিফট এ দিলাম। হ্যাঁ। এটাকে এক্সাম্পল আমি স্পিকার 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি এ এস ডি এফ লিখলাম, এর মধ্যে লিখলাম মনে করেন কিউ ডাব্লিউ ই। হ্যাঁ, সেভ করে এখানে তো ফেললাম। আমাদের তো ইংলিশে লেখার প্রয়োজন না হবে না না। না, জাস্ট আমি আমি তো কোনো- এক্সাম্পল দেখার জন্য কি হয়। সো আমি পার্কিং লটে চলে গেলাম। এখানে ক্লিক করলাম, এখানে আমি পার্কে ক্লিক করলাম, পরে কমান্ড করা দেখেন আমি পার্ক করে দিলাম। তো কি হলো, সো এখন কি আমার পার্কটা কি লেখাটা হয়ে গেছিল না, পার্ক লেখাটা চলে আসছে না। এখন যদি আমি এক্সাম্পল, এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিলাম, ব্রাউজারটাকে আবার ঢুকে গেলাম, না এটাকে পুরোই ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আচ্ছা আমি ফুল স্ক্রিনটা শেয়ার করি। ফুল স্ক্রিনটা শেয়ার করতে হলে 1 সেকেন্ড প্লিজ, শেয়ার স্ক্রিন, শেয়ার। আমরা যার যার আইডিতে কাজ করবো, এখানে আমি যে সেটা শেয়ার করবো, এখানে সবাই সবার ইউজার পাওয়া যায়, সবকিছু দেখতে পারবে, ঠিক আছে? কিন্তু আমরা ওই শিটটাই করবো যার যার ইউজার দেখো, একজন ইউজার একজন করলে ভাই লাভ হবে না, ঠিক আছে? যার যারটা দিয়ে তাড়াতাড়ি করতে হবে। ও শিট, আমি এখান থেকে করি, এখান থেকে লগ ইন করি। shoot, শালা। আচ্ছা, এখান থেকে ব্রাউজার থেকে ডাইরেক্ট হবে না, এখান থেকে সবাই এখান থেকে লগ ইন করবেন, কেমন? এখান থেকে নিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে আমার ইউজারটা, এখানে ইউজার নেম যেটা আছে আমি এখান থেকে নিয়ে আসি। কি কি হলো, আমার ফাইলটা কি আছে যেটা আগে ওপেন করছিলাম, ওটা আসছে? হ্যালো, আমি কোনটা? যে ফাইলটা আমি ওপেন করে এতক্ষণ কাজ করলাম, ওটা কি এখানে আমার সামনে আসছে, আছে কি? নেই তো, আমি তো না। দেখতে পাচ্ছি আরেকটা, কোথায় গেল আমার ফাইল? আমার ফাইল তো এটা না। সো নো টেনশন, আমরা ওই যে পার্কিং, এখানে কি আছে, এখানে এটাই হচ্ছে পার্কিং লটের কাজটা। আমি যে পার্ক করছিলাম না, এখন পার্ক তো নাই, কি করব?
আমরা পার্ক কখন করব? যখন নতুন ফাইল নিব তখন। আর সাবমিট কখন করব? যখন 100% ক্লিয়ার থাকবে। 100% কমপ্লিট। এই ফাইল একবার সাবমিট করলে আপনি আর পাবেন না, আমিও পাবো না। এটা চলে যাবে একেবারে ডেভেলপারের কাছে। বুঝতে পারলাম? ডেভেলপার যখন দেখবে আপনার ফাইলটার সমস্যা, তখন ফাইলটা কিন্তু আবার আপনাকে আমাদেরকে রিটার্ন করে দিবে। তখন কিন্তু এই ফাইল পর কোথায় পাবো বলেন? আপনার আইডিতে পর আপনার আইডিতে আবার দিবে রিওয়ার্ক করার জন্য। এরকম যদি 2টা ফাইল রিওয়ার্ক করতে হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল বিফোর সাবমিট এনি ফাইল। আচ্ছা ভাই, যেটা আছে 1 স্টার 2 স্টার যেগুলো ব্যাপারটা আছে একটু ওটা বলে বলবেন কি দিচ্ছি, ওটা? শীটটা এক্সপ্লেন করবো। এই যে এখন তো আমি ফাইল পাচ্ছি না, নতুন করে লগ ইন করার পর ভাবলাম আমি কাজ করে চলে গেলাম, অনেক কাজ করলাম, প্রায় শেষ পর্যায়ে 2 মিনিটের কাজ বাকি ছিল। এখন দ্বিতীয়বার যে লগ ইন করবো, আমার ফাইল কোথায়? ডোন্ট ওয়ারি, এই পার্কিং লটে যাব। এই যে আপনার ফাইল এখন রয়ে গেছে, এই পার্কিং লটে এখানে ক্লিক করব, ওপেন কোশ্চেন মার্কে ক্লিক করব। এই প্রথম বক্সে এএসডি লিখছিলাম আর কিউডব্লিউই, পেয়ে গেছি আমার ফাইল। Yes. এটা হচ্ছে আমার ফাইল। অনেকে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমার ফাইল কোথায় চলে গেল। আচ্ছা ভাই, একটা কনফিউশন আছে। এই যে লেখাগুলো তো সব কোনো ইংরেজি লেখা যাবে না, সব বাংলাতে লিখতে হবে। না ইংরেজি না, হলেও বাংলা ইংলিশ বানান করে ইংলিশ ইংলিশ অন্য বাংলা ছাড়া অন্য কোনো ভাষা লেখা যাবে না, বিলকুল না। প্রয়োজনে আমরা বুঝতে আচ্ছা। পারিনি, ইংলিশ বলছে, চায়না বলছে, জাপান বলছে, আমরা ওইটা কি দিব? স্পিকারের নাম সিরিয়ালে যেই নাম আসে ওই নাম দিব, ঠিক আছে? লেবেলিং কি দিব? ফরেন। লেবেলিং ফরেন করে দিব, তাহলে আমার ট্রান্সক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা সেটা গেল। আর একটা নাম্বারিং যেটা আছে, নাম্বার গুলো কি করে? আগে যেমন আমরা ওয়ার্ক পেন্সিল লিখতাম 1 2 3, ভাই, এটা তো স্পেল করে। এখানে কি স্পেল করে লেখা লাগবে নাকি ডাইরেক্ট নাম্বার দেওয়া যাবে? আমি আপনাকে বলি, আমার এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নাম্বার। এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন কি কেউ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এক্সেল দেখেন, আমি একটু জুম করতেছি, আমি এটা লিখে রাখছিলাম, যেটা হলো স্পিকারের স্পিকার নাম্বার। হ্যাঁ, না স্পিকার নাম্বার না, আমরা টাইপিং এ যে নাম্বার করি, যে কেউ ফোন নাম্বার বললো, ফোন নাম্বার বললাম না, মনে করেন একটা অন্য কিছু বললো, যে 520 এরকম বললো, না এটা তখন আপনি কি লিখবো? ওটা আপনি ওই কিবোর্ড দিয়ে লেখেন, সমস্যা নাই, স্পেলিং এ লেখার প্রয়োজন নেই। বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো? ওটা অনেক সময় দেখা যায় বাংলাতে ভাই, আপনি ব্যাপার ইংলিশে, কিন্তু। আমি বলছি তো, আপনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা লিখবেন না। আচ্ছা তাহলে অভ্রত লিখবো। এইটা আমি 5,000 কি বাংলা সংখ্যায় লিখবো, না আমি উচ্চারণ করে কোনো বাংলায় লিখবো? অ্যাজ ইউ উইশ, এটাই প্রশ্ন ছিল। অ্যাজ ইউ উইশ। যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে নক করবো, কেমন? জি। আপনি কিন্তু বাংলায় কথায় লিখবেন না, বাংলা নাম্বার লিখবেন, এটা হচ্ছে কথা। এখানে 5,000 লিখবেন, আপনি 5,000 এভাবে লেখেন, অথবা 5,000 কথায় লেখেন। যদি কোন দেখতে সময় পাইনি এটা ভাই। 5,000 স্ক্রিন চেঞ্জ করেন, স্ক্রিন শেয়ার করিনি, চেঞ্জ করেন ওটা, দেখতে আছে পাচ্ছি। তো, দেখতে পাচ্ছ ও তো? সরি সরি সরি, হ্যাঁ পাচ্ছি। আচ্ছা যদি বলে 5,000 নোটপ্যাড, যদি বললো আপনাকে 5,000 বললো, যে ভাই যেটা বলছিল এটা লেখেন, বা বাংলায় লেখেন 5,000, ঠিক আছে? কিন্তু যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে না তোমরা এইভাবে না, তোমরা এইভাবে লিখবে, তখন আমরা না চেঞ্জ করবো, আবার এভাবে শুরু করেন, কেমন? কারণ আমি এদের গাইডলাইনে কোনো কিছু লেখা আছে যে এগুলোকে আমাকে, আমার তো বাংলা কি লিখি, বাংলা এইভাবে লিখি না, এটা বাংলা না, ইংলিশ। সো পুট ইট লাইক দিস। কিন্তু এটাকে এইভাবে লিখতে, কিন্তু এটা কিন্তু আবার এইভাবে লেখেন না, বুঝতে পারলাম? ওকে 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 ওকে। চয়েস দুইটা থেকে চয়েস এইভাবে লেখা যাবে না। তবে প্রথমটা চয়েস করা মানে বেটার হবে গুগলের জন্য। যদি 5,000 বলে, 5,000 হচ্ছে আমি বাংলা লিখবো, এই 5 এফআই ফায়ার ভয়েস শিফ yes, 1000 বাংলা কথাই লিখবেন, ঠিক আছে? আর যদি বলেন আই নিড 5,000 টাকা, ওটা ইংলিশ বললে বাংলা লিখবো, বললো আই নিড 5,000 টাকা, ওটা তো ফরেন স্পিচ গেল। ইয়েস, ফরেন স্পিচ চলে গেল। ওয়াজের সময় কিন্তু 5,000 টাকা বললে তখন আমি বাংলা লিখবো। ওয়াজের কোনো ওয়াজ অডিও ফাইল কারো যদি পার্কিং লটে চলে আসে, তো অটো র্যান্ডমলি আসবে
যদি ওয়াজ ফাইলে ওয়াজের অডিওতে কিন্তু হুজুরা অনেক দোয়া বলবে আর তারপরে সূরা বলবে, রাইট? হ্যাঁ, তেলাওয়াত করবে, এগুলা কিন্তু বাংলা না, আরবিক। সো ডেফিনেটলি দিস ইজ ফরেন স্পিচ। ওয়াজের ফাইলের যেগুলো আসবে এগুলা ডেফিনেটলি ফরেন স্পিচ যাবে, এগুলা কিছু লিখতে হবে না। ওগুলো দেখবেন ওয়াজ যেখানে আসছে দেখবেন কোরআন তেলাওয়াত বলতেছে, এটা আপনি কি বাংলা তো না। অর্থাৎ বাংলা বাদে সকল ল্যাঙ্গুয়েজই ফরেন স্পিচ, যে হিন্দি হতে পারে, উর্দু, ফার্সি, ইংলিশ, আরবিক, যেটাই হোক না কেন, আজান হোক না কেন, আজান কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ। এনি কোশ্চেন? নো। আরেকটা জিনিস, আপনি কাজ শেষ করে এখন যে কথাটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, এইটা যখন এটা হলো তো আসলাম, কাজ শেষ করার পর আপনাকে আবার যখন ব্রাউজারটা ক্লোজ করবেন তখন আবার ফাইলটাকে পার্ক ক্লিক করে পার্কে যাবেন, সেকেন্ড অপশন। ক্লিক করে কখনো উপরটায় যাব না। আচ্ছা, এটা কি অনেকটা সেভ করার মতো, মানে সেভ করে গেলাম পরে এসে আবার বের করব? ইয়াস, এটা হলো সেভ করার মতন পড়ে আসে। যদি এখানে আপনি পার্কিং লটে নাই দেন, তাহলে আমি দ্বিতীয়বার ডাটা তো আপনি পাবেন না। সো আমি আবার বলি, অলওয়েজ সিলেক্ট সেকেন্ড ওয়ান, এটা না, পার্কে রাখবেন, বের হয়ে যাবেন, আবার পার্কিং লটে গিয়ে ওইখান থেকে ক্লিক করে পার্কে ক্লিক করে, কোনো কমান্ডের প্রয়োজন নেই, পার্কে ক্লিক করে আপনি আপনার ফাইল অটোমেটিক লোড হয়ে যাবে। আচ্ছা, গট ইট পয়েন্ট। এটা হচ্ছে পার্ক আর পার্কিং লটের মধ্যে পার্থক্য। আর সাবমিটেশন বাটনটা কখনই করবেন যখন প্রথম অবস্থায় সাবমিট করার আগে সবাইকে নক করেন, আমি একটা করে ফাইল চেক করে দিব না, তারপরে একটা যখন হয়ে যাবে, দূর হয়ে যাবে, তারপরে সাবমিট নিজেরা করেন, ঠিক আছে? প্রথম ফাইলটা আমাদেরকে হইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আমার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা হচ্ছে 017, এটা হলো ফোন নাম্বার, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, যদি কোনো সময় প্রয়োজন হয়, হেল্প হয়, যে কোনো টাইম আমাকে ফোন করতে পারেন। আর সরি বেশি হয়ে গেছে। আর সুজিতদা, হ্যাঁ বলেন। শোন, আমরা যারা বেসের মধ্যে, আমি আপনাদেরকে বেস গুলো তো আছে, তারপর বেস তো এখানে দুইটা বেস হয়ে গেছে, তো আমি দুইটা বেস থেকে দুইটা গ্রুপ হয়ে গেছে, আমি চাচ্ছি দুইটা গ্রুপকে এক করে ফেলবো, বুঝছেন? এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ দুইটা হয়ে গেছে, আমি বেস গুলো এক, সবাই আপনাদের আগে যারা সিনিয়র আছে, জুনিয়র কিছু আসবে, এগুলো সব এক করে ফেলবো। সেক্ষেত্রে কি হবে, দেখা গেছে একটা প্রবলেম আছে, কেউ পড়ে গেছে, ভাই আমি এটা বুঝতেছি না, একটা স্ক্রিনশট নিয়ে কিংবা ছবি তুলে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিল, যেভাবে আমরা আগে করে গেছি, করে আসতেছি, তো ওইগুলো দিয়ে দিলে আমরা কিন্তু যে কেউ কিন্তু রেসপন্স করতে পারবো। দেখা যাচ্ছে আমি না বলে আপনি যাতে একজনের ভুলগুলা সবাই শেয়ার করলে, তাহলে কি হলো, কাজটা শেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই খুব ভালো চলতেছে আমার তাড়াতাড়ি ঢুকো মিটিং এ। আচ্ছা, এখানে কি কেউ আরে মিটিং চলতেছে, হ্যাঁ এখানে কি কেউ আছে যে লফটের কাজ আগে কেউ করছে, কেউ আছে লফট 2.0 তে? না, আমার টিম থেকে কেউ নেই। আচ্ছা, ডাজন্ট ম্যাটার, এরা আছে ওয়ার্ক বেঞ্চে কাজ করছে তো, লফটের কাজ তো। আচ্ছা, লফট আর ওয়ার্ক বেঞ্চের মধ্যে তেমন ডিফারেন্স নেই বললে চলে, লফট আর ওয়ার্ক বেঞ্চের একটুখানি মধ্যে। আপনার এই যে গ্রাফিক্যাল ডিফারেন্স, এই ছাড়া কিছু না। আচ্ছা, এক মিনিট, এখন আমি যেটা বলতেছিলাম, আমাদের রেকর্ডিংটা স্টপ করে দেই, স্টপ।